ভার্সিটিতে ক্লাস শুরু হয়ে গেছে গত সপ্তাহ থেকে, কিন্তু অসুস্থ থাকায় ক্লাসে যেতে পারেনি তোবা। সে হিসেবে আজকে ভার্সিটিতে ওর প্রথম দিন। বেশ ব্রাইট মেকআপ করে আজ ভার্সিটিতে এসেছে তোবা। চেহারার অনুজ্জ্বলতা ঢাকতে বরাবরই খুব সতর্ক সে। ভার্সিটিতে এসেই তোবার চোখ লিজার মারিয়াকে খুঁজে ফিরছে। ওরা দুজনেই তোবার কলেজ ফ্রেন্ড। মারিয়াকে ফোন করলো তোবা। হ্যাঁ রে, কই তুই? এই তো ভার্সিটির গেট দিয়ে ঢুকলাম কেবল। আমি ক্লাসে আসি, চলে আয়। আমাদের ক্লাস কোন বিল্ডিংয়ে? গেট থেকে সোজা এসে ডান দিকের বিল্ডিংয়ের দোতলায়। চলে আয় তাড়াতাড়ি। হ্যাঁ আসছি বলে ফোন কেটে ক্লাসের দিকে গেল তোবা। ক্লাসে গিয়ে মারিয়ার পাশের সিটে বসলো। পুরো ভার্সিটিতে সব স্টুডেন্টই তার অচেনা, শুধু মারিয়া আর লিজাই পরিচিত। মারিয়া আর তোবা একই ডিপার্টমেন্টে, কিন্তু লিজাটা অন্য ডিপার্টমেন্টে। বসে সামনে পিছনে দেখতে লাগলো তোবা। সবাই একে অপরের সাথে গল্পগুজবে ব্যস্ত। বেশ কোলাহলপূর্ণ রুমটা। মারিয়া জিজ্ঞেস করলো, কী রে, কি দেখছিস? দেখছি আমাদের ক্লাসে অনেক সুন্দর সুন্দর মেয়েরা আছে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। আমাদের ডিপার্টমেন্টে কোনো ছেলে নেই বুঝলি, সুতরাং মেয়ে থাকবে এটাই স্বাভাবিক। আরে ওই ডান দিকের মেয়েটাকে দেখ, কি ফর্সা আর কি সুন্দর। ওর পিছনের মেয়েটাও অনেক ফর্সা, তোর মতো সুন্দর। তোর কি মাথায় সারাদিন খালি সৌন্দর্যত্বই ঘোরে? আমি নিজে কালো তো, তাই সৌন্দর্যের প্রতি আমার একটু বেশি দুর্বলতা। হি 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 হেসে উত্তর দিল তোবা। দেখ তোবা, তুই কালো না, শ্যামলা। আর তোর ফেস কাটিং অনেক ফর্সা মেয়ে থেকেও সুন্দর। আর আজকে তুই কত সুন্দর করে সেজে এসেছিস, দারুণ লাগছে তোকে। হয়েছে, আর মিথ্যে বলতে হবে না। মিথ্যে কেন বলবো? তুই তো এমনিতেই সুন্দরী, শুধু গায়ের রঙটা একটু চাপা। ওই হলো, তোর মতো ফর্সা তো আর নই। আর মেকআপ ছাড়া তো সবাই কালোই বলে। বলে মুখটা বিষাদগ্রস্ত হয়ে গেল তোবার। মারিয়া কিছু একটা বলতে যাচ্ছিল, এরই মধ্যে একজন ম্যাম ঢুকলেন ক্লাসে। গল্পগুজব বন্ধ হয়ে সবার কনসার্ন সেদিকে গেল। ম্যামের দিকে তাকিয়ে তোবার চোখ তো ছানা বড়া। এত সুন্দরী কি মানুষ হয়? নীল রঙের শাড়িতে ম্যামকে যেন আরো বেশি সুন্দর লাগছে। কি ফর্সা গায়ের রং, হাতগুলো দেখলে মনে হয় যেন মোমের তৈরি। একটু কালো বা শ্যামবর্ণের মেয়েগুলো বোধহয় এমনই হয়। মুখে যত যাই বলুক না কেন, ভেতরে ভেতরে ঠিকই সুন্দরী বা ফর্সা কাউকে দেখলে মনের মধ্যে একটু আক্ষেপ জন্ম নেয়। নিজের প্রতি বিশেষ বাসা বাঁধে। আমি কেন ওরকম নই? তোবাও তোর ব্যতিক্রম নয়, বরং অন্যদের থেকে একটু বেশি আক্ষেপ তার মনে। এমনিতে সে শ্যামবর্ণা, তবে খুব স্মার্ট এবং মেধাবীও। কিন্তু আমাদের ঘুণে ধরা সমাজ অধিকাংশ ক্ষেত্রেই মেয়েদেরকে বিচার করে সৌন্দর্যের ভিত্তিতে, আবার সেই সৌন্দর্যের মাপকাঠি নিয়ে নিতে হয় চামড়ার উজ্জ্বলতার ভিত্তিতে। সেই হিসেবে তোমার মনে নিজেকে নিয়ে আক্ষেপ জন্মানোটাই স্বাভাবিক। ম্যাম স্ট্রিক দিয়ে প্রজেক্টরে দেখাচ্ছেন আর লেকচার দিচ্ছেন। এক পর্যায়ে তিনি তুবাকে লক্ষ্য করে বললেন, ইউ গার্ল, স্ট্যান্ড আপ। তুবা দাঁড়িয়ে বলল, ইয়েস ম্যাম। তুমি কি আজ নতুন? জি ম্যাম। এই কদিন আসনি কেন? আমি অসুস্থ ছিলাম ম্যাম। ও আচ্ছা, বুঝতে পারো। বলে আবার বোর্ডের কাছে গেলেন ম্যাম। কি ভেবে আবার ঘুরে বললেন, শোনো। বসতে গিয়ে আবার উঠে দাঁড়িয়ে তুবা বলল, জি ম্যাম। তুবার আপাতমস্তকে একবার ভালোভাবে দেখে নিয়ে ম্যাম বলেন, শোনো মেয়ে, এটা ক্লাসরুম, বিউটি কম্পিটিশন স্টেজ না। এত মেকআপ নিয়েছো কেন? ম্যামের কথায় বেশ থতমত খেয়ে যায় তুবা। কি বলবে বুঝে উঠতে পারছে না মেয়েটা। ম্যাম আবার বললেন, তারুণ্যের বয়স তোমাদের, মেকআপ একটু আধটু করতে পারো। কিন্তু কালো মেয়েরা এত মেকআপ করলে দেখতে খ্যাত খ্যাত লাগে। ড্রেস আপ তো বেশ স্মার্ট, এতটুকু বোঝো না? সুন্দর শাস্তি গিয়ে ভূতের মতো লাগলে ব্যাপারটা খুব বিশ্রী লাগে, বুঝেছো? ম্যামের কথা শুনে ক্লাসের সব মেয়েরা হো হো করে হেসে উঠল। ম্যামের তিরস্কার শুনে লজ্জায় অপমানে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে তোবা। সবার বিদ্রুপাত্মক হাসি শুনেও সেদিকে তাকানোর সাহস হলো না মেয়েটার। অপমান বোধে কান্না চলে আসছিল। নেহাত ক্লাস বলেই কোনো মতে কান্না চেপে মৃদুকণ্ঠে বলল, জি ম্যাম, ঠিক আছে, বসতে পারো। চেহারায় কিছুটা বিরক্তিকর ভাব প্রকাশ করে ম্যাম আবার পড়ানোয় মনোনিবেশ করলেন। ক্লাসের বাকিটা সময় মাথা নিচু করে বসে থাকলো তোবা। ক্লাসের সময় শেষ হলে ম্যাম চলে গেলেন। এরপর সবাই আবার যে যার মতো গল্পগুজবে মেতে উঠল। তোবার ব্রেঞ্চের আশেপাশের কয়েকটা মেয়ে তোবার দিকে তাকাচ্ছে আর ম্যামের করা মন্তব্য নিয়ে কানাঘুষোর হাসাহাসি করছে একে অপরের সাথে। ব্যাপারটা যেন কাটার ঘায়ে নুনের ছিটে মতো বিচ্ছে ওর মনে। তোবা মাথা নিচু করে চুপচাপ বসে আছে দেখে মারিয়া বলল, মন খারাপ করিস না তোবা, এই ম্যামটা এমনই। উনি অন্য আরেক স্যারের পরিবর্তে এ যাবৎ 4টা ক্লাস নিলেন। প্রত্যেক ক্লাসে কাউকে না কাউকে অযথা কথা শুনিয়েছেন। তুই বল মারিয়া, আমি কি ভূতের মতো মেকআপ নিয়েছি? এতগুলো মেয়ের সামনে আমাকে কি সব জাতা বলে অপমান করলো? না, বাদ দে তো, মন খারাপ করিস না।
আসলে সমস্যা আমার মেকআপে না, সমস্যা হচ্ছে আমার গায়ের রঙে। আমি কালো তো, কালো হয়ে জন্মানোটাই বোধহয় জগতের সব থেকে বড় পাপ। মারিয়া কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না। সত্যি তো, শ্যামলা বা কালো মানুষগুলোর প্রতি ফর্সা মানুষগুলোর দৃষ্টিভঙ্গিতাই এমন ভেদ ঘটে যে তারা যেন মানুষই না, উজ্জ্বল গায়ের রঙেই যেন সব শ্রেষ্ঠত্ব। আমার ভালো লাগছে না মারিয়া, আজ আর ক্লাস করব না, বাসায় চলে যাচ্ছি। চলে যাবি? আজ তো বেশি ক্লাস হবে না, আর তো একটা ক্লাস আছে, শেষ করে যা। না, ভালো লাগছে না বলে উঠে চলে গেল তোবা। ম্যামের কথায় অনেক কষ্ট পেয়েছে মেয়েটা। অবশ্য কারো গায়ের রং কালো হলে এরকম কষ্ট বা তিক্ত অভিজ্ঞতা তাদের নিত্যদিনের সঙ্গী। তুবা যদিও একেবারে কালো নয়, শ্যামবর্ণের, কিন্তু রংটা চাপা, তাই কালো বলেই অনেকে। তুবারা দুই ভাই বোন। তুবার মা যদিও বেশ ফর্সা, কিন্তু ওর বাবা কালো। ছেলে মেয়ে দুজনে বাবা মায়ের মাঝামাঝি রং পেয়েছে, তবে ছেলেরা শ্যামলা বা তার থেকে একটু ডার্ক। যাই হোক না কেন, এমনকি কালো হলেও সমাজের খুব বেশি যায় আসে না। ভালো সার্টিফিকেট আর ভালো চাকরি বাকরি থাকলেই কালো ছেলেও হয়ে যায় রাজপুত্র। বিয়ের ক্ষেত্রেও তেমন সমস্যা হয় না তাদের। কিন্তু কোনো মেয়ে যদি একটু অনুজ্জ্বল শ্যামলা হয়, তাহলেই যেন সে অসন্তের প্রতীক। আর কালো হলে তো কথাই নেই। যতই যোগ্য, গুণবতী বা দেনদারি হোক না কেন, সমাজের চোখে তারা দ্বিতীয় শ্রেণীর মানুষ। বিয়ের ক্ষেত্রেও যেন তারা একেবারে অচ্ছুত। এই দৃষ্টিভঙ্গি শুধু জেনারেল পরিবারগুলোতেই নয়, দিনী পরিবারগুলোতেও বিয়ের জন্য প্রথম রিকোয়ারমেন্ট হয় সুন্দরী চেষ্টা। অবশ্যই এই সুন্দরীর মাপকাঠি যে সাদা চামড়া, সে আর বলাই বাহুল্য। আমাদের সমাজের এই বর্ণবাদী ধ্যান ধারণা যে কত সুস্থ মানুষের জীবনকে বিষিয়ে তুলছে, তা যদি এই সমাজ বুঝতো। বাসায় সে নিজের রুমে গিয়ে ব্যাগটা রেখে ওয়াশরুমে গেল তোবা। ফ্রেশ হয়ে সে বিছানায় হেলান দিয়ে বসলো। কিছুটা হালকা লাগছে এখন। ম্যামের বলা কথাগুলো আর ক্লাসের মেয়েদের বিদ্রুপাত্মক হাসির কথা মনে পড়তেই মনটা আবারও বিষাদে ছেয়ে যায় তোবার। মা এসে জিজ্ঞেস করলো, কি রে মা, মন খারাপ নাকি? না আম্মু, কিছু না। আচ্ছা তাহলে রেস্ট নে, বলে চলে গেলেন মিসেস আমিন। তোবা ছোটবেলা থেকে এমনই চাপা স্বভাবের। পারস সাধ্যে কিছু প্রকাশ করতে চায় না কারো কাছে। সবসময় একটা হতাশার হীনমন্যতা বিরাজ করে ওর মাঝে। মা চলে যাওয়ার পর দরজাটা লাগিয়ে কানে হেডফোন গুঁজে গান শোনায় মনোযোগ দিল তোবা। তোবার বাবা রুবায়েত আমিন সাহেব একজন সরকারি অফিসার, বেশ মার্জিত ও সৎ মানুষ। ওর মাও বেশ ভালো, ধর্মকর্ম মেনে চলেন। একেবারে নির্ঝঞ্ঝাট উচ্চ মধ্যবিত্ত পরিবারের উৎকৃষ্ট উদাহরণ। ওর বড় ভাই জুনায়েদ আমিন একজন ইঞ্জিনিয়ার, বিয়ে করেছে কিছুদিন আগে। চাকরি সূত্রে স্ত্রী সহ সিলেটে থাকে। খুব দিনদার না হলেও বেশ রক্ষণশীল ওর পরিবারের সবাই। কিন্তু তুবাটা একদমই উচ্ছন্ন। ধর্মকর্ম তো দূরের কথা, অনেকটা অ্যাগনোস্টিক টাইপের, কিন্তু কাউকে বুঝতে দেয় না। ওর এই সংশয়বাদিতা শুরু হয় মূলত ওর হীনমন্যতা থেকেই। ছোটবেলায় ওর গায়ের রং বেশ উজ্জ্বলই ছিল, আর দেখতেও খুব কিউট ছিল। কিন্তু ধীরে ধীরে বড় হতে হতে রংটাও কিছুটা ডার্ক হতে থাকে। এক পর্যায়ে সবাই যখন সুন্দর বা ফর্সা কারোর সাথে ওর তুলনা করে, তখন শ্যাম হওয়া সত্ত্বেও ওকে কালো বলে। আর সেখানে থেকেই নিজের প্রতি এক ধরনের হীনমন্যতা তৈরি হয় ওর মনের মধ্যে। রাকচিত্তে প্রশ্ন জাগে, সত্যি কি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ? তাহলে কেন আল্লাহ আমাকে কালো বানালেন? একটু ফর্সা বানালে কি এমন ক্ষতি হতো তার? ইসলাম সম্বন্ধে জানাশোনা না থাকায় এমন অদ্ভুতপূর্ণ প্রশ্ন আর আল্লাহর ব্যাপারে সংশয় জাগে তার। কিন্তু কখনো এর উত্তর জানার কোনো চেষ্টা করেনি সে। তাই জীবনের ব্যাপারে হতাশাটা গাঢ় থেকে গাঢ়তর হয়েছে দিনকে দিন। প্রতিটা মেয়ের মনে ভবিষ্যৎ জীবন নিয়ে সুন্দর একটা কল্পনার ছক আঁকা থাকে। মনের মতো একজনকে জীবনসঙ্গী হিসেবে পাওয়াটা যেন সেই ছকের মধ্যরেখা। তাকে নিয়ে সুন্দর একটা সংসার সাজানোর স্বপ্নটা যেন সেই কল্পছকেরই সহজাত বৈশিষ্ট্য। তুবারও এর ব্যতিক্রম নয়। কিন্তু এমন কল্পনা তুবার কাছে অলেক মনে হয়। ভাবলেই বুকের মাঝে কেমন একটা চিনচিনে ব্যথা অনুভূত হয়। এক ধরনের হতাশা জেঁকে বসে চারিদিক থেকে। কারণ আমাদের সমাজে কালো ছেলের সুন্দরী বউ পাওয়াটা অস্বাভাবিক না হলেও কালো মেয়ের সুন্দর বর পাওয়াটা বেশ অস্বাভাবিক। তবে এখন ভার্সিটিতে পড়ে, টেনে শেষ করেছে এবছর। কলেজ লাইফে ওর বান্ধবী মারিয়া লিজাকে কত ছেলেই যে প্রপোজাল করেছে, তোবা শুধু দেখে গেছে। আর নিজের প্রতি হীনমন্যতায় বৃদ্ধি পেয়েছে শুধু। ওকে কেউ কখনো প্রপোজ করেনি, করবেই বা কেন? ছেলেরা বেছে বেছে সুন্দরী মেয়েদেরকে প্রপোজ করে। সমাজের প্যারামিটারের তোবা তো আর সেই তালিকায় নেই। এটাও তোবার হতাশা আর হীনমন্যতার পিছনে বড় একটা কারণ। আর সেখান থেকে সৃষ্টিকর্তার প্রতি তার অব্যক্ত একটা অভক্তি। যেহেতু দিনের বোঝ নেই, তাই বেপরতা ঘোরাফেরা, গান শোনা, মুভি দেখা, এসব নিয়ে দিন কাটতে থাকে তার। বাইরে বেরোরে মেকআপ করে নিজের শ্যাম রংটা আড়াল করে, স্মার্ট ড্রেস আপ হয়ে নিজেকে সুন্দর হিসেবে উপস্থাপন করে ঘুরে বেড়ায় সে। এভাবেই ধীরে ধীরে ফিতরাত ধর্ম থেকে থেকে অনেক দূরে সরে গেছে তোবা। পরদিন সকালে ক্লাসে যাবার সময় রেডি হওয়ার জন্য ড্রেসিং টেবিলের সামনে বসল তোবা। গভীর মনোযোগে নিজেকে পর্যবেক্ষণ করতে থাকে সে। গতকালকে ক্লাসের ঘটনাটা মনে পড়ে যায় আবারও। আনমনে ভাবতে থাকে সে, আমার গায়ের রংটা অন্যদের মতো ফর্সা না ঠিক,
কিন্তু কুচকুচে কালো তো নই। তাহলে সবাই কেন কালো বলে? আর কালো হওয়াটা কি আমার অপরাধ? আল্লাহ যদি সবাইকে সৃষ্টি করে থাকেন, তাহলে আমাকে তো তিনি সৃষ্টি করেছেন। আমার কি দোষ এখানে? আল্লাহ যদি সৃষ্টিকর্তাই হন, তাহলে তিনি কেন এই বৈষম্য করলেন? আমার আম্মুর মতো আমাকে ফর্সা বানালে কি এমন ক্ষতি হতো আল্লাহর? হতাশ চিত্তে এমন নানান প্রশ্ন জাগে তোবার মনে। আচ্ছা, আমি যে আল্লাহর সৃষ্টিকর্তা হওয়া নিয়ে প্রশ্ন তুলছি, আমি কি নাস্তিক হয়ে যাচ্ছি? হঠাৎ প্রশ্নটা মাথায় আসে তোবার। চিন্তায় ছিট পড়ে মায়ের ডাকে। তোবা, হ্যাঁ আম্মু, আমি রেডি হচ্ছি, ক্লাসে যাব। আজ আর গতকালের মতো ব্রাইট মেকআপ নিল না। হালকা মেকআপ করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো তোবা। ক্লাসে এসে দেখলো মারিয়া গতকাল যেখানে বসেছিল আজও সেখানেই বসেছে এবং ওর ডান পাশে সিটটা খালি আছে। তোবা গিয়ে সেখানেই বসলো। সেই কোলাহলপূর্ণ ক্লাসরুম, কিন্তু তোবা একদম চুপচাপ, আজ আর কারো দিকে তাকাচ্ছে না। মারিয়া বলল, কিরে তোবা, এখনো মন খারাপ? না রে, এমনি। মারিয়ার দিকে তাকাতে গিয়ে একেবারে বাঁ দিকের কর্নারে দুটো মেয়ের দিকে চোখ পড়ল তোবার। বেশ অবাক চোখে তাকালো সেদিকে। দুজনে আপাতমস্তক কালো বোরখা পরিহিতা। শুধু বোরখায় নয়, হাতেও কালো মোজা, পায়ে কালো কেটস। দেখে তো তোবার মুখ হা হয়ে গেল। আশ্চর্যিত হয়ে মারিয়াকে জিজ্ঞেস করলো, এরাও কি আমাদের ক্লাসের স্টুডেন্ট? হ্যাঁ। ওরা কি মানুষ না এলিয়েন? এই গরমের মধ্যেও কেমন প্যাকেট হয়ে আসি দেখ। হুম, ওরা প্রতিদিন এভাবেই ক্লাসে আসে। গতকাল তো দেখলাম না। গতকাল আসেনি ওরা কেউ। আর তুই তো গতকালই প্রথম এলি। জানিস, ওরা দুজন যমজ বোন। ওরা অনেক মেধাবী, কিন্তু ওরা এমন প্যাকেট হয়ে ক্লাসে আসে কেন? ওরা অনেক ধার্মিক ফ্যামিলির মেয়ে, খুব ভালো দুজনেই। ওদের সাথে আমার কথা হয়েছিল। মারিয়ার কথা শুনে বেশ অবাক হলো তোবা। তোবার অবাক হওয়ার ঘোর যেন কাটছেই না। ওর ধারণাই ছিল না ওদের বয়সী কোনো মেয়ে এই গরমের মধ্যেও এমন পোশাকে ক্লাসে আসতে পারে। আরও আশ্চর্যের বিষয় হলো, সেটা যে ধর্মীয় কারণে হতে পারে সেটা ওর ধারণার বাইরে। ওর মা যদিও মোটামুটি ধর্মকর্ম মেনে চলেন, তিনি তেমন একটা বাইরে যান না। গেলেও বড় ওড়না দিয়ে মাথা ঢেকে ঢুকে যান, ব্যাস এটুকুই। তবে ওর বড় খালাসহ রিলেটিভসদের মধ্যে বেশ কিছু বয়স্কা মহিলাদের দেখেছে বোরকা পরতে, তা এমন লম্বা নিকাব আর হাত মোজা সহ না। আল্লাহর প্রতি একটা অব্যক্ত রাগ থাকায় ধর্ম সম্বন্ধে কখনো তেমন কিছু জানার চেষ্টা করেনি তোবা। তাই ওদের বয়সী তরুণ কোনো মেয়ে যে ধার্মিক হতে পারে বা ধর্মীয় কারণে এমন পোশাক পরতে পারে সেটা ওর জ্ঞানের বাইরে। তাই ওর মনে করেছে মেয়ে দুটো বোধহয় ওর থেকে অসুন্দর এবং কালো, তাই নিজেদের অসুন্দর চেহারা ঢাকার জন্যই হয়তো এমন ড্রেস পরেছে। একটু পরে সেই ম্যাম আসলেন ক্লাস নিতে। গতকালের ঘটনায় ম্যামের প্রতি চাপা ক্ষোভ বিরাজ করছে তোবার মনে। কিন্তু লেকচার দেওয়ার মাঝে বেশ কয়েকবার ম্যাম তোবার দিকে এমন স্বাভাবিকভাবে তাকালেন যেন কিছুই হয়নি। তাই তুবাও ক্ষোভ ভুলে ম্যামের পড়া বোঝায় মন দিল। এক পর্যায়ে ম্যাম তুবাকে পড়া বিষয়ে একটা প্রশ্ন করলো। তুবাও ঠিকঠাক উত্তর দিল। ম্যাম বললেন, গুড গার্ল, কারেক্ট অ্যান্সার। তারপর কোনো প্রসঙ্গ ছাড়াই আবার বললেন, এই তো আজকে যেমন হালকা মেকআপ নিয়েছো, এমনটা নিলে খ্যাত খ্যাত লাগে না। তবুও আমার মনে হয় যারা কালো তাদের এত ফর্সা সাজার চেষ্টা তো অবান্তর। শেষের কথাটা শুনে তুবার খুব রাগ হলো, কিন্তু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ম্যাম বলেন, সিট ডাউন। তারপর ক্লাসের সময় শেষ হলে ম্যাম চলে গেলেন। মারিয়ার দিকে ঘুরে তোবা বলল, আজীব এই মহিলা, অযথা কথা না শোনা যেন ওনার ভালো লাগে না। হ্যাঁ, আসলেই আজকে এই হালকা মেকআপ নিয়ে এসেছিস, এতেও কি ওনার এত প্রবলেম বুঝলাম না। নিজে ফর্সা তো তাই খুব অহংকার। ঠিক বলেছিস, বলে মারিয়া উঠে পেছনের দিকে কয়েকটা মেয়ের সাথে কথা বলতে চলে গেল। তোবা সপ্তাহখানেক পর থেকে ক্লাসে জয়েন করায় মারিয়া ছাড়া কাউকেই চিনি না। কিন্তু মারিয়া প্রথম দিন থেকেই ক্লাস করছে, বিধায় বেশ কয়েকজনের সাথে তার বন্ধুত্ব হয়ে গেছে। তোবা ছোটবেলা থেকেই খুব কম মানুষের সাথে মিশে, তাই যে কারোর সাথে বন্ধুত্ব করা হয়ে ওঠে না। তবে মারিয়ার সাথে থাকতে থাকতে কিছুদিনের মধ্যে বেশ কয়েকটা মেয়ের সাথে পরিচয় হয়ে যায় তোবার। কয়েকজনের সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায়। লিহা, নামিরা, তামান্না এদের মধ্যে উল্লেখযোগ্য। তবে কথাবার্তায় যাদেরকে অহংকারী এবং সৌন্দর্যের দম্ভ আছে বলে মনে হয়েছে, তাদেরকে তোবা এড়িয়ে চলে সবসময়। মারিয়ার সাথে সেই যমজ দৌবনেও ভালোই কথা হয়। সেই সূত্রে তোবাও কথা বলেছে দু একবার। একজনের নাম সাবিহা, আরেকজনের নাম রাইসা। ওদের কথায় যদিও অহংকারপূর্ণ কিছু ছিল না, থাকবেই বা কেন? ওরা তো বোধহয় তোবার মতোই অসুন্দর, কিন্তু ওদের ওই কভার্ড পোশাক তোবার ভালো লাগেনি। এই জন্য হাই হ্যালোর বাইরে তেমন কোনো আলাপ হয়নি ওদের সাথে। ক্লাস গ্যাপের সময়গুলোতে মারিয়া, তামান্না, নামিনা, লিহা এদের সাথে গল্পগুজবে সময় কেটে যায় তোবার। মাঝে মধ্যে ক্লাসের বাইরে ক্যাম্পাসে বা ক্যান্টিনে চলে গেলে লিজার সাথে দেখা সাক্ষাৎ হয়। সবাই একসাথে আড্ডা দেয়। তবে তোবার যে 4-5 বান্ধবী আছে, তাদের প্রায় সবারই বয়ফ্রেন্ড আছে, বিধায় সবার একসাথে রোজ আড্ডা দেওয়া হয়ে ওঠে না।
তবে গ্রুপ স্টাডির সময় সব কজনই একসাথে গোল হয়ে বসে পড়ে, আবার পড়ার ফাঁকে ফাঁকে আড্ডাও চলে। এসব আনন্দ মুখরতার মাঝেও যখন ক্যাম্পাসের বিভিন্ন গাছতলায় বা ক্যান্টিনে কোনো প্রেমিক কাপলের খুনসুটিয়ার আড্ডা চোখে পড়ে, তখন অজান্তেই বুকের বা পাশটিতে চিনচিনে একটা ব্যথা অনুভূত হয় তোবার। মনের কোণে এক সিলটে আফসোস উকি দেয়, আমি যদি সুন্দরী হতাম, আমার হয়তো একটা সুন্দর বয়ফ্রেন্ড থাকতো। এই যে মেয়েরা প্রেম করছে, এরা যদি এদের বয়ফ্রেন্ডকে জীবনসঙ্গী হিসেবে না পায়, তবুও মনের মতো কাউকে স্বামী হিসেবে হয়তো অবশ্যই পাবে। কিন্তু আমার মতো কালো মেয়ের জীবনে না আছে বয়ফ্রেন্ড, আর না হবে সুন্দর সুদর্শন কোনো স্বামী। এভাবে ভার্সিটি লাইফের প্রথম 2 মাস কেটে যায় তোবার। প্রথম দিকে তোবাকে ইনসাল্ট করা সেই ম্যাম, যেই স্যারের পরিবর্তে ক্লাস নিতেন, ওই স্যার ক্লাস নিতে এসেছেন আজ। বরাবরের মতোই মারিয়া আর তোবা পাশাপাশি বসেছে। স্যারকে দেখে বেশ ভালোই মনে হলো তোবার কাছে। মধ্যবয়সী ভদ্রলোক, স্মার্ট বিহেভিয়ার, দেখতেও বেশ সুন্দর। ফর্সা মুখে খোঁচা খোঁচা চাপদারি, অনেক সুন্দর করে পড়া বোঝাতে পারেন উনি। প্রথম দিন ক্লাসে এসেছেন উনি আজ, তাই প্রথম নিজের পরিচয় দিলেন, আমি ডক্টর জাভেদ কায়সার। তারপর ভার্সিটিতে নিজের পেশাগত অবস্থানও পদ করলেন। এরপর স্টুডেন্টের সবাই পরিচয় জেনে নিলেন একে একে। এরপর অল্প কিছুক্ষণ পরিয়ে ওই দিনের মতো চলে গেলেন স্যার। এই স্যারের ক্লাস বেশ ভালোই লাগছে তোমার কাছে। পড়ানোর মাঝে মাঝে প্রায় স্টুডেন্টের কাছে পড়া বিষয়ক প্রশ্ন করেন, কিন্তু না পারলেও অপ্রাসঙ্গিক কোনো মন্তব্য করেন না। সে ম্যামের মতো তো নয়ই। সপ্তাহখানে ক্লাস নেওয়ার মাঝে স্টুডেন্টের সাথে জাভেদ স্যারের বেশ ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। একদিন স্যার পড়াচ্ছিলেন, এক পর্যায়ে সেই যমজ 2 বোনের মধ্য থেকে সাবিহাকে পাঠ্য অধ্যায় থেকে একটা প্রশ্ন করলেন, এই যে তুমি দাঁড়াও, কি যেন নাম? জি স্যার। সাবিহা, নাইস নেম। হ্যাঁ সাবিহা, তুমি কি বলতে পারবে থার্মোস্ফিয়ারের অবস্থান কোথায় এবং এখনকার তাপমাত্রা কেমন হয়? সাবিহা আস্তে করে উত্তর দিল, জি স্যার। বলো তাহলে। থার্মোস্ফিয়ারের অবস্থান হচ্ছে মেসোস্ফিয়ারের ঠিক ওপরের অঞ্চলে। স্যার বললেন, আরেকটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। সাবিহা তার উত্তরটা আবার রিপিট করলো এবং বলল, এই অঞ্চলে সর্বোচ্চ 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হয়। স্যার বললেন, সঠিক উত্তর। প্রথমবার খুব আস্তে বলেছ তো, তাই ক্লিয়ার শুনতে পাইনি। এরপর স্যার সাবিহাকে আরও কয়েকটা প্রশ্ন করলেন, ও সবগুলো ঠিকঠাক উত্তর দিল। তারপর রাইসাকে প্রশ্ন করলেন কয়েকটা, সেও ঠিকঠাকভাবে উত্তর দিল। স্যার বললেন, আচ্ছা বসো। গত ক্লাসগুলোতে স্যার অনেক ছাত্রীকে বিভিন্ন প্রশ্ন ধরেছেন, কিন্তু সাবিহার রাইসার মধ্য থেকে কাউকে এমন প্রথম দাঁড় করানোর সবাই বেশ আগ্রহের সাথে ওদের দিকে তাকিয়েছে। কারণ এমনিতে ওরা দুজন ক্লাসের অন্যদের সাথে খুব বেশি মিশে না, তারপরও গ্রুপ স্টাডি বা আড্ডায় ওদের পাওয়া যায় না। তাই সবাই মনে ধরে নিয়েছে ওরা বোধহয় স্টুডেন্ট হিসেবে অতটা ভালো না। তাই সাগ্রহে সবাই শুনছিল ওরা উত্তর দিতে পারে কিনা পারে না। একটু পর স্যার আবার বলেন, আচ্ছা সাবিহা, যদি কিছু মনে না করো একটা কথা বলি। জি স্যার বলুন। ইসলামে পর্দা একটা কম্পালসারি বিষয়, তা আমি জানি। তোমরা এই তরুণ বয়সে ইসলাম মেনে চলছ, ভার্সিটিতে পড়ে বোরখা পরিধান করে ক্লাস করো, এটা ভালো। কিন্তু আমি যতদূর জানি ইসলামের নিকাব পড়াটা বাধ্যতামূলক না। ইসলামে এর কঠোরতা নেই, এটা ঐচ্ছিক বিষয়। সুতরাং তোমরা বোরখা পরে মুখ খোলা রাখতে পারো, এতে করে গরমে কিছুটা কষ্ট কম হবে। স্যারের কথা শুনে ক্লাসের সবাই ওদের দিকে নতুন দৃষ্টিতে তাকালো। কিছুটা অপ্রস্তুত হয়ে যায় সাবিহা। প্রত্যুত্তরে কী বলবে বুঝে উঠতে পারছে না। অনুপল বিলম্বে ছোট আওয়াজে উত্তর দিল, স্যার, আমাদের এতে কোনো অসুবিধা হয় না, আমরা এভাবেই অভ্যস্ত। হ্যাঁ, অভ্যস্ত হয়ে গেলে তেমন একটা সমস্যা হওয়ার কথা না। তবে মুখমণ্ডল এবং হাতের কবজি খোলা রাখা ইসলামের জায়েজ আছে। তাই আমি তোমাদেরকে সহজ অপশনটা বললাম, এই আর কি। পাশ থেকে রাইসা বলল, স্যার, যদি অনুমতি দেন বিষয়টা একটু ক্লিয়ার করে বলি। হ্যাঁ অবশ্যই স্যার। অধিকাংশ স্কলারদের মধ্যে মুখ ঢেকে রাখাও ফরজের অংশ। খোলা রাখার যে অনুমতি আছে ওটা একান্ত প্রয়োজন হলে, যেমন ধরুন পাসপোর্ট বা রেজিস্ট্রেশন ইত্যাদি কাজের ছবি তুলতে হচ্ছে, তখন মুখ না খুলে তো আর ছবি তোলা যাবে না। এরকম ক্ষেত্রে বৈধ, সর্বাবস্থায় নয়। যদিও কিছু কিছু স্কলার বলেন সর্বাবস্থায় বৈধ। এক্ষেত্রে তারা পবিত্র কুরআনের সূরা নূরের 31 নম্বর আয়াতের একটা অংশ, যতটুকু প্রকাশমান তা ব্যতীত মুমিন নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, এটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করেন। তাদের মতে এখানে যতটুকু প্রকাশমান বলতে মুখ এবং হাতের কবজি খোলা রাখাকে বোঝানো হয়েছে। কিন্তু স্যার, আমাদেরকে এটাও সঠিক ব্যাখ্যা বুঝতে হলে দেখতে হবে এই কুরআন যে মহামানবের ওপর নাজিল হয়েছিল তিনি এর ব্যাখ্যাটা কীরকম বুঝিয়েছেন এবং তার পরিবারের নারীদেরকে তিনি কীরকম পর্দা করতে বলেছেন। আর সেটা দেখলে আমরা দেখতে পাবো তারা আমাদের থেকে অনেক বেশি কভারঅলে পরে বোরকা, নিকাব, বরণা এবং মোজাসহ পর্দা করতেন। মুসলিম নারী হিসেবে তারাই আমাদের আদর্শ। বলে একটু থামলো রাইসা। স্যার বললেন, বিষয়টা এরকম, জানতাম না তো। তাহলে তুমি বলতে চাচ্ছ এই খোলা রাখার মতটা সার্বক্ষণিকভাবে সঠিক নয়, তাই তো? স্যার, আমি তো স্কলার নই, তবে আমার দুটো মতই সম্পর্কে অল্প বিস্তর পড়াশোনা আছে।
আমরা যদি সে সকল স্কলারের কথাও ধরি যারা মুখ এবং হাতের কবজি খোলা রাখাকেই জায়েজ বলেছেন, তারাও কিন্তু কেউ বলেনি যে এটা করা উত্তম, তারাও ঢেকে রাখাকেই উত্তম বলেছেন। ব্যাপারটা অনেকটা ফার্স্ট ক্লাস মার্ক এবং টেনে টুনে পাস মার্কের মতো। আমরা যদি একটু কষ্ট করে হলেও ফার্স্ট ক্লাস মার্ক পাওয়ার সুযোগ থাকে, তাহলে কেন আমি সেটা করব না স্যার? গুড পয়েন্ট। আসলে তুমি ঠিক বলেছ। বিষয়টা আসলে আমার এভাবে বিস্তারিত জানা ছিল না। ধন্যবাদ তোমাকে। একটু পরে ক্লাসের টাইম শেষ হয়ে যাওয়ায় স্যার চলে গেলেন। স্যারের মতো অন্য স্টুডেন্টরাও রাইসার বলা কথাগুলো শুনছিল, কিন্তু অন্যরা তেমন একটা গুরুত্ব দিল কিনা ঠিক বোঝা গেল না। স্যার চলে যাবার পর সবাই অভ্যেস মতো গল্পগুজবেই ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু তোবা যেন আনমনে কিছু একটা ভাবছে। মারিয়া, লিহা ও তামান্নার সাথে গল্প করছিল। তোবাকে চিন্তিত দেখে মারিয়া প্রশ্ন করলো, কি রে তোবা, কি ভাবছিস এত? আচ্ছা, ওই মেয়ে দুটোর ফেস দেখেছিস কখনো? দেখতে কেমন? ওরা তো নিকাব করে না, কখনো কিভাবে দেখব? কেন বলতো? আমি তো এতদিন মনে করতাম ওরা বোধহয় কালো, তাই নিজেদের অসুন্দর মুখ আড়াল করার জন্যই এই বোরকা নিকাব পরে। কিন্তু আজ স্যারকে রাইসা মেয়েটা যে ব্যাখ্যা শোনালো, তাতে তো মনে হয় ওরা আসলে ধর্ম মানার জন্যই এরকম পোশাক পরে। কালো না ফর্সা তা জানি না, কিন্তু ওদের সাথে আমার কথা হতো প্রায়। ওরা আসলে অনেক ধার্মিক। ও আচ্ছা। ব্যাপারটা নিয়ে তোমার মনে সাময়িক ভাবনার উন্মেষ হলেও তেমন একটা স্থায়ী হলো না। স্বাভাবিক গতিতেই দিনগত হতে লাগলো তোবার। তবে অবচেতন মনেই দিনকে দিন হতাশা আর উদাসীনতায় অজানা গহ্বরে হারিয়ে যেতে থাকে সে। পড়ালেখাও মন নেই আগের মতো। দেখতে দেখতে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা চলে এলো। সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তুবা পড়াশোনায় বেশ পিছিয়ে আছে দেখে মারিয়া ও তামান্না ওকে কিছু সাজেশন নোট দিল। সেগুলো নিয়ে পরীক্ষার আগের কদিন পরে মোটামুটি রকমের প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিল। পরীক্ষা শেষ হওয়ার কয়েকদিন পরে রেজাল্ট আসলো। রেজাল্ট নিয়ে বেশ চিন্তিত ছিল তোবা। স্টুডেন্ট হিসেবে বরাবর সেই কখনোই খারাপ ছিল না। এসএসসিতে জিপিএ 5 ছিল, কিন্তু তারপর কলেজে ওঠার পর থেকে ধীরে ধীরে হতাশা আর হীনমন্যতা বাড়তে থাকে। সেই সাথে সমানুপাতিক হারে কমতে থাকে পড়াশোনার গতি। শেষ তক এইচএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষার পরে খুব ভালো পড়েও জিপিএ 5 আর ধরে রাখতে পারল না। রেজাল্ট আসলো 4.75। ভার্সিটিতে ওঠার পর এটাই প্রথম সেমিস্টার ফাইনাল, কিন্তু সেভাবে ভালো প্রস্তুতি ছিল না ওর। রেজাল্ট আসলো খুবই খারাপ। তোবা ধারণা করেছিল ওর রেজাল্ট খুব একটা ভালো হবে না, কিন্তু সিজিপিএ যে 3 পয়েন্টের নিচে হবে তা বুঝতে পারিনি। মারিয়া, তামান্না, নামিরা, লিহা ওদের সবারই রেজাল্ট মোটামুটি ভালো হয়েছে। ভালো হবারই কথা, কেননা ওরা পড়াশোনা করেছে নিয়মিত। কিন্তু সাবিহার রাইসার রেজাল্ট দেখে বেশ অবাক হলো তোবা। ক্লাসের মধ্যে সর্বোচ্চ সিজিপিএ 3.82 পেয়েছে দুজন। তাদের একজন হলো সাবিহা। আর রাইসাও খুব বেশি পিছিয়ে নেই, 3.78। পরদিন ক্লাসে এসে তোবা দেখলো ক্লাসের অনেকের মুখে ওর মতো আশ্চর্যের ছাপ। ওরা দুবন্ত ক্লাসে তেমন সারা শব্দ করতো না, আর গ্রুপ স্টাডিতে কখনোই দেখা যায়নি ওদের। বাসায় বসে পড়ে পড়ে এত ভালো রেজাল্ট। ওরা আসলে অনেক মেধাবী হয়তো। তোমার মনটা কি ভেবে যেন আরও বেশি খারাপ হয়ে গেল। কয়েকদিন পরের কথা। তুবা ক্লাসে এসে দেখলো মারিয়া ক্লাসে আসেনি আজ। বাসায় গিয়ে মুঠোফোনে খোঁজ নিয়ে জানতে পারে ওর মা খুব অসুস্থ, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাই আজ ক্লাসে আসেনি মারিয়া, আগামী কয়েকদিনও আসবে না। পরদিন তুবা ক্লাসে দেরি করে যাওয়ায় সামনের দিকে সিট পেল না। বাদিকে গিয়েই রাইসার পাশের সিটে বসলো। ক্লাসের ফাঁকে টুকটাক কিছু কথা হলো রাইসার সাথে। এত ভালো রেজাল্ট করা সত্ত্বেও রাইসার আচরণে কোনো দাম্ভিকতা না দেখে কিছুটা অবাক হলো তোবা। বেশ ভালোই মনে হলো রাইসাকে। এরপর থেকে প্রায় রাইসা ও সাবিহার সাথে অল্প স্বল্প কথাবার্তা হয় তোবার। তোবার কিছু কথাবার্তা রাইসার কাছে অদ্ভুত লেগেছে বেশ কয়েকবার। মনে হয়েছে মেয়েটা বোধহয় ধর্মের ব্যাপারে কিছুটা অরুচি আছে, কিন্তু নিশ্চিত না হয়ে কাউকে কিছু বলা ঠিক না। বিধায় রাইসা বা সাবিহা কেউই তোবাকে এ ব্যাপারে কিছু বলেনি। কয়েকদিন পর মারিয়া ক্লাসে আসলো। বাদিকে গিয়ে বসলো, তোবা ওদিকেই বসেছে। পরপর কয়েকটা ক্লাস হওয়ায় আজ তেমন একটা গল্প জমে উঠল না। 3টা ক্লাস হওয়ার পর একটা ক্লাস গ্যাপ পাওয়ায় ক্লাস বেশ কোলাহলপূর্ণ হয়ে উঠল পুরো ক্লাসরুম। একটু পরে জোহরের আজান শোনা গেল। আজকে দুপুর পর্যন্ত ক্লাস হবে। লাস্ট ক্লাসটা 1:45। যেদিন যেদিন এরকম দুপুর পর্যন্ত ক্লাস হয়, রাইসা ও সাবিহা সেদিন ভার্সিটিতে মেয়েদের জন্য নির্ধারিত কমন রুমে গিয়ে নামাজ আদায় করে। দুপুরবেলা কমন রুম প্রায় খালি থাকে। নিরিবিলি পরিবেশে সাইড ব্যাগে করে আনা জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করে দুবোন। সাবিহা রাইসাকে বলল, রাইসা, ক্লাস শুরু হতে এখনো প্রায় 40 মিনিট বাকি, চল নামাজটা পড়ে নি। হ্যাঁ চলো বলে উঠে দাঁড়ালো রাইসা। মারিয়া বলল, তোমরা কোথায় নামাজ পড়বে? কমন রুমে। ওখানে আরো কয়েকজন আপু নামাজ পড়তে আসেন, আমিও যাব তোমাদের সাথে। হ্যাঁ এসো তাহলে, আমাদের জায়নামাজ বেশ বড়ই আছে, তোমারও জায়গা হবে। এরপর তিনজনে মিলে কমন রুমের দিকে গেল। তোবা তখন পিছনের দিকে গিয়ে লিহা ও তামান্নার সাথে গল্প করছিল বলে খেয়াল করেনি যে মারিয়া ক্লাসের বাইরে গেছে। কিছুক্ষণ পর নিজের সিটে এসে দেখলো মারিয়া ক্লাসে নেই।
নামিরাকে জিজ্ঞেস করলো, মারিয়া কই রে? ও তো বোধহয় সাবিহাদের সাথে কমন রুমে গেল। এই সময়ে কমন রুমে নামাজে যাচ্ছে বলল। ও আচ্ছা। তোমার মনে পড়লো এর আগেও যেদিন যেদিন দুপুর পর্যন্ত ক্লাস হয় সেদিন ওরা দুবোন কমন রুমে গিয়ে নামাজ পড়ে, কিন্তু মারিয়াকে তো কখনো নামাজে যেতে দেখিনি। প্রশ্ন জাগে তোবার মনে। খানিকক্ষণ অপেক্ষা করে কমন রুমের দিকে যায় তোবা। গিয়ে দেখলো মারিয়ার নামাজ পড়া শেষ। কিছুটা তাচ্ছিল স্বরে মারিয়াকে বলল, কিরে মারিয়া, আজ হঠাৎ নামাজ পড়তে এলি? আম্মু অসুস্থ হওয়ার পর থেকে নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করছি রে। আম্মুর জন্য দোয়া করছি। ক্লাস শুরু হয়ে গেছে নাকি? না, এখনো শুরু হয়নি। ট্রিটমেন্টও চলছে, চিন্তা করিস না, আন্টি সুস্থ হয়ে যাবেন। সাবিহার রায়সারা নামাজ শেষ। তোবার কথা শুনে বলল, তুমিও নামাজ পড়বে তোবা? কিছুটা অপ্রস্তুত হয়ে যায় তোবা, মুখে কৃত্রিম হাসির রেখা টেনে বলে, না আসলে তোমরা আসছিলে না তো, তাই খুঁজতে এলাম। কি ভেবে যেন তোবা একটু থেমে রাইসাকে প্রশ্ন করল, আচ্ছা, আল্লাহ কি যে কারো দোয়া কবুল করেন? হ্যাঁ, দোয়া কবুল হওয়ার কিছু নিয়মকানুন আছে, সেগুলো মেনে দোয়া করলে কবুল হবে। কথাটা বলে ঠিক করে বাঁধার জন্য মুখের নিকাবটা খুলল রাইসা। রাইসার মুখের দিকে তাকিয়ে তোবা যেন আকাশ থেকে পড়ল। এত সুন্দর কি মানুষ হয়? গল্প উপন্যাসের টানাকাটা পরীর রূপের বর্ণনা তোবা অনেক পড়েছে। গ্ল্যামার জগতের সুন্দরী মডেল অভিনেত্রীদের কৃত্রিম নিখুঁত সৌন্দর্যও অনেক দেখেছে, কিন্তু রাইসা যেন গল্প উপন্যাসের পরীর রূপের থেকেও বর্ণনাতীত রূপসী। মডেল অভিনেত্রীদের কৃত্রিম সৌন্দর্য যেন রাইসার অকৃত্রিম সৌন্দর্যের কাছে মিসকিন মনে যাবে। ওর চেহারার লাবণ্যতাময় যেন যে কারো দৃষ্টিকে থমকে দিতে যথেষ্ট। কি অপরূপ মুখাময়! সমুদ্রের মতো সুগভীর দৃষ্টি, শরতের মেঘমুখ শুভ্র আকাশের মতো উজ্জ্বল মুখশ্রী। কি এক অদ্ভুত মাদকতা বিরাজ করে ওই মুখে। কিছুক্ষণের জন্য একটা ঘোরের মধ্যে পড়ে যায় তোবা। রাইসার কথায় সংবিত ফিরে পায়। কি হলো তোবা? হ্যাঁ, নিজেকে সামলে নিয়ে তোবা বলল, তুমি এত সুন্দরী আমি ভাবতে পারিনি। আমার জীবনে দেখা শ্রেষ্ঠ সুন্দরী তুমি রাইসা। সাবিহাও কি তোমার মতোই সুন্দরী? আমরা তো যমজ, দেখতে প্রায় একই রকম। আলহামদুলিল্লাহ, তবে তুমি একটু বেশি প্রশংসা করছো। বেশি আর কি করলাম? তোমার সৌন্দর্যের তুলনায় নেহাত অল্পই বললাম। মারিয়া বলল, তোবা তুই আবার সৌন্দর্য নিয়ে বললি? তুইও তো যথেষ্ট সুন্দরী মারিয়া। আমার মতো কাল হলে বুঝতি কালো মেয়েদের কাছে এটা কত কাঙ্ক্ষিত বস্তু। আমাদের কষ্টটা তোরা কখনোই বুঝবি না। কথাটা বলে মৃদু কৃত্রিম হাসিয়ে মুখের মলিনতা আর মনের হতাশার মেঘটা আড়াল করার বৃথা চেষ্টা করলো তোবা। রাইসা ব্যাপারটা বুঝতে পেরে বলল, যেরকমভাবে বলছো তুমি কিন্তু সেরকম কালো নও। আর কালো বা ফর্সায় কি আসে যায় তোবা? গায়ের রং বা সৌন্দর্য দিয়ে মানুষের বিচার করাটাই বা কতটা যুক্তিসঙ্গত? যুক্তিসঙ্গত নয়, কিন্তু আমাদের সমাজের মানুষেরা তো সেটাই করে। সমাজের মানুষেরা কি দিয়ে বিচার করে সেটা কোনো বিষয় নয়। আমাদের দেখতে হবে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়ে মানুষকে বিচার করেন। কি দিয়ে মানুষকে বিচার করেন তিনি? বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো তোবা। শোনো, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, তোমাদের মধ্য থেকে আল্লাহর নিকট তারাই সব থেকে শ্রেষ্ঠ যারা আল্লাহকে অধিক ভয় করে। সূরা হুজরাত আয়াত 13। এর মানে হচ্ছে, কে ধনী কে গরিব, কে ছোট কে বড়, কে আরব কে অনারব, কে কালো কে ফর্সা কে শ্যামলা, কে দেখতে সুন্দর কে অসুন্দর, এসব কোনোটাই আল্লাহর নিকট শ্রেষ্ঠত্বের বিচারের মাপকাঠি নয়। আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের বিচারের মাপকাঠি হচ্ছে কে তাকে বেশি ভয় করে, কে তার বিধিনিষেধগুলো কতটা ভালোভাবে পালন করে সেটা। বেশ অবাক ভঙ্গিতে আগ্রহ ভরে রাইসার কথা শুনছিল তোবা। সাবিহা নামাজ শেষে জায়নামাজ ভাঁজ করছিল। জায়নামাজ ব্যাগে ঢুকিয়ে রাইসাকে বলল, সেই হাদিসটার কথাও বলা যেতে পারে যেখানে স্পেসিফিকভাবে চেহারা ও শরীরের কথা বলা হয়েছে। হাতের ঘড়িতে টাইম দেখে রাইসা বলল, ক্লাসের টাইম হয়ে গেছে, ক্লাস শেষে ওটা বলা যাবে। এখন ক্লাসে যাই চলো। তুবা বলল, একটু দেরি হলে কিছু হবে না, আমি শুনতে চাই কি বলা হয়েছে সেই হাদিসে। মুচকি এসে রাইসা বলল, শোনো তাহলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের শরীরের দিকে দেখেন না, তিনি তোমাদের চেহারা দিকেও দেখেন না, তিনি দেখেন তোমাদের অন্তর। অর্থাৎ আল্লাহ মানুষের শরীর বা চেহারার সৌন্দর্য দিয়ে মানুষকে বিচার করে না, তিনি মানুষের অন্তরের সৌন্দর্য দেখে মানুষকে বিচার করেন। যাদের অন্তর হিংসা বিষেদ আর কলুষতা থেকে মুক্ত এবং আল্লাহর ভয়, আল্লাহর প্রতি ভালোবাসা, বিশ্বাস আর তার বিধিনিষেধ মেনে চলার মানসিকতায় সজ্জিত, সেই আল্লাহর কাছে অগ্রগণ্য। সহিহ মুসলিম হাদিস নম্বর 2564। রাইসার কথাগুলো শুনে চিন্তার জগতে প্রচণ্ড একটা ধাক্কা খেল তোবা। আল্লাহর ব্যাপারে এতদিনের সংশয় যেন ওলটপালট হয়ে যেতে লাগলো। একটা সুধারণার মৃদু বাতাস এসে আনমনা দিয়ে গেল ওকে। রাইসার দিকে তাকিয়ে তোবা বলল, আমি এতদিন জানতাম না মানুষকে বিচার করার ব্যাপারে আল্লাহর দৃষ্টিভঙ্গিটা এত সুন্দর। কেউ আমাকে কখনো এভাবে বলেনি, শুধু কটাক্ষ আর কটু মন্তব্য করে এসেছে সবাই।
আর সেগুলো আমার হতাশায় বৃদ্ধি করেছে বারংবার। এখন তো জানলে, এখন থেকে আর হীনমন্যতায় ভুগবে না কখনো। চলো তাহলে ক্লাসে যাওয়া যাক। হ্যাঁ চলো। এরপর ক্লাসে গিয়ে বসলো সবাই। স্যার এসে পড়ানো শুরু করেছেন। সবাই স্যারের লেকচার শুনছে, কিন্তু তোমার মন নেই লেকচারের কথায়। অবচেতন মনে নিজেকে প্রশ্ন করছে সে, আশেপাশের মানুষগুলোর যে দৃষ্টিভঙ্গি আমাকে মনকে বিছিয়ে তোলে তা পরিবর্তন করা আমার পক্ষে সম্ভব না। কিন্তু মানুষের মধ্যে যে দৃষ্টিভঙ্গি আমি সবসময় কামনা করে এসেছি, আমার সৃষ্টিকর্তা আল্লাহ বলেছেন তিনি মানুষকে ঠিক সেই দৃষ্টিকোণ থেকেই দেখেন। কত না ন্যায়পূর্ণতার দৃষ্টিভঙ্গি। আর আমি কিনা এতদিন সেই সৃষ্টিকর্তার ব্যাপারে খারাপ ধারণা পোষণ করতাম। তিনি তো তার সৃষ্টির ব্যাপারে ন্যায়বান, কিন্তু আমি তার সৃষ্টির হয়েও স্রষ্টার প্রতি কি একটু ন্যায়পূর্ণ আচরণ করতে পেরেছি? কেমন একটা অস্থিরতা শুরু হয় তোবার মনে। চিন্তার জগতে দ্রুতগতি সম্পন্ন কোনো এক সাইক্লোন যেন ঝড়ো বাতাসে বয়ে দিচ্ছে, যে বাতাস ভেঙে চোরমার করে দিচ্ছে এতদিনের ক্ষোভিত অব্যক্ত অনুভূতিগুলোকে, এতদিনের হতাশাবঞ্চক অভিব্যক্তিকে, নিঃসত্তাকে অহেতুক আড়াল করার ভুল বিশ্বাসকে। সেই সাথে মনে উকি দিতে লাগলো নতুন কিছু প্রশ্ন। আবেগ যেন বিবেকের কাছে শর্ত আরোপ করতে লাগলো, যদি এগুলোর সমাধান আমাকে দিতে পারো তাহলে আমি অতীতের সব অনুরাগ ছেড়ে, সব অভিযোগ ভুলে ওই মহান সৃষ্টিকর্তার কাছে নিজেকে সঁপে দেব। তার পায়ে লুটিয়ে পড়ে জীবনের শান্তি খুঁজে নেব। ক্লাস শেষ হওয়ার পর দুবার রাইসাকে বলো, রাইসা আমার কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। মানুষকে বিচার করার ব্যাপারে আল্লাহর মাপকাঠি সত্যি অসাধারণ এবং নিঃসন্দেহে তা আমার হৃদয় ছুঁয়ে গেছে। কিন্তু মনে হঠাৎ কিছু প্রশ্ন জাগলো। আল্লাহ কেন তার সৃষ্টি মানুষের মাঝে এত বৈষম্য করলেন? তিনি কি সবাইকে এরকম বানাতে পারতেন না? তাহলে তো আর ধনী গরিব, সাদা কালো বা সুন্দর অসুন্দরীর এত ভেদাভেদ থাকতো না। কিছু মনে করো না রাইসা, আমি আসলে ধর্ম সম্বন্ধে তেমন কিছুই জানি না। না না, মনে করার কি আছে। শোনো তো বা, আল্লাহ বলেছেন এই দুনিয়াটা আমাদের জন্য একটা পরীক্ষা ক্ষেত্র। তিনি দেখতে চান কে আমাদের মধ্যে কর্মে উত্তম। সূরা মুলক আয়াত 2। যেহেতু তিনি ন্যায় বিচারক, সেহেতু তিনি প্রত্যেক পরীক্ষার্থীদের ঠিক সেইভাবেই বিচার করবেন যে ধরনের প্রশ্নপত্র তিনি মানুষকে দেবেন। এটাই তো ন্যায় বিচার, তাই না? হ্যাঁ, ন্যায় বিচার তো এটাই। কিন্তু সেটার পলিসিটা কীরকম একটু বুঝে বলবে? ধরো কেউ একজন অনেক ধনী, এই ধনলতে হচ্ছে তার জন্য পরীক্ষা যে সেই ব্যক্তি এত প্রাচুর্য পেয়েও আল্লাহকে ভুলে না গিয়ে তার দাসত্ব মেনে নিল কিনা, পৃথিবীতে আল্লাহর বিধিনিষেধ মেনে চলল কিনা, সেই ধন দৌলত দিয়ে গরিব ও দুস্থদের সাহায্য করলো কিনা। আবার ধরো কেউ একজন অতি দরিদ্র, প্রতিদিনকার খাবার জোগাড় করতে তার কষ্ট হয়, বিত্ত ভৈরব তো কল্পনাতীত, তাই দারিদ্রতায় তার জন্য আল্লাহর পরীক্ষা। যে সেই ব্যক্তি এত দরিদ্র হওয়া সত্ত্বেও আল্লাহর উপর ভরসা করে, নিজের দারিদ্রতার ব্যাপারে ধৈর্য ধারণ করে, আল্লাহর দাসত্ব মেনে নিতে পারল কিনা, জীবনে আল্লাহর অবাধ্য না হয়ে দারিদ্রতা দূর করতে অসৎ পথে না গিয়ে সৎ পথে জীবিকা নির্বাহের চেষ্টা করলো কিনা। এখন যেহেতু তার বিত্ত ভৈরবের প্রাচুর্য নেই, সেহেতু সে এই বিষয়টার জবাবদিহিতা থেকে মুক্ত। আবার যে ব্যক্তি ধনী, সে দারিদ্রতার কারণে ঈমানহারা হয়ে যাওয়ার আশঙ্কা থেকে মুক্ত, কিন্তু তাকে দেওয়া সম্পত্তির ব্যাপারে তাকে হিসেব দিতে হবে যে সেগুলোকে সে আল্লাহর বিধান অনুযায়ী সঠিকভাবে ব্যয় করেছে কিনা। ঠিক অনুরূপভাবে ধরো আল্লাহ কোনো কোনো মেয়েকে অত্যাধিক সৌন্দর্য দান করেছেন, এটাও যেমন তার জন্য পরীক্ষা। আবার কাউকে কালো বা অসুন্দর করেছেন, এটাও তার জন্য পরীক্ষা। কথাগুলো বলে একটু থামলো রাইসা। খুব মনোযোগ দিয়ে আগ্রহে রাইসার কথাগুলো শুনছিল তুবা। সৌন্দর্যের প্রসঙ্গ আসতেই আরও বিস্তারিত শোনার তৃষ্ণা অনুভব করলো সে। বিত্তভৈরব আর দারিদ্রের ব্যাপারটা বুঝলাম, কিন্তু সুন্দর অসুন্দরের ব্যাপারটা ঠিক বুঝলাম না। একটু ক্লিয়ার করে বলবে? একটা কথা নিশ্চয়ই শুনে থাকবে, অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। হ্যাঁ শুনেছি। তাহলে দেখো, যাকে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন তার জন্য পরীক্ষাটা হচ্ছে সে আল্লাহর এই অনুগ্রহ পেয়ে আল্লাহর প্রতি আরও বেশি কৃতজ্ঞ হলো নাকি অহংকারী হয়ে গেল, আল্লাহর সব বিধিনিষেধ মেনে নিয়ে ইসলাম মোতাবেক জীবন পরিচালনা করলো নাকি সৌন্দর্যকে ব্যবহার করে বিভিন্ন পাপের দিকে পা বাড়ালো। প্রক্ষান্তরে জাগে আল্লাহ সৌন্দর্য দেননি বা কম দিয়েছেন, তার জন্য এটা এভাবে পরীক্ষা যে সেই কারণে আল্লাহর ইচ্ছার প্রতি নাখোশ হয়ে তার অবাধ্য হয়ে যায় নাকি আল্লাহর ইচ্ছাকে মেনে নিয়ে ধৈর্য ধারণ করে। যদি সে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে নিজের জীবনে বাস্তবায়ন করে, তাহলে আল্লাহর পরীক্ষায় ফার্স্ট ক্লাস মার্ক পেয়ে উত্তীর্ণ হবে। আর এটাই হচ্ছে বিশ্বাসীদের বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটা বড়ই চমৎকার। যখন তার সাথে ভালো কিছু ঘটে তখন সে কৃতজ্ঞতা আদায় করে, আর যখন তার সাথে খারাপ কিছু ঘটে তখন সে ধৈর্য ধারণ করে, আর এটাও তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম হাদিস নম্বর 2999। আর আল্লাহ কুরআনে বলেছেন, যদি তোমরা আমার অনুগ্রহের কৃতজ্ঞতা আদায় করো আমি তারও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত 7। আবার অন্যতে তিনি বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা আয়াত 153। অস্বাভাবিক আবিষ্টতা নিয়ে রাইসার কথাগুলো শুনছিল তোবা। মনের মধ্য থেকে সকল হতাশা আর সংশয়ের প্রত্যঙ্গ যেন
একে একে মরছে পড়ছে রাইসার ঝোড়া পবিত্র তীরাঘাতে। শুরু হতে লাগলো বিবেকের নব আহ্বান। এমন সুন্দর নির্মল ন্যায়পূর্ণ এক জীবন ব্যবস্থা থেকে, এমন ন্যায়বান প্রভুর দাসত্ব থেকে আমি এতদিন কিভাবে দূরে ছিলাম। কত সুন্দর আল্লাহর ভাবনাগুলো, যিনি আমার সমাজের মানুষগুলোর মতো একজা নন, যিনি সৃষ্টি জগতের কোনো কিছুর মতোই নন। সেই মহান আল্লাহর থেকে আমি মুখ ফিরিয়েছিলাম এতদিন। অপরাধবোধে চোখ দুটো ভিজে উঠল তোবার। সাবিহা বলল, দেখো তোবা, আজকে তোমার গায়ের রং একটু অনুজ্জ্বল বলে তোমার হয়তো খুব আফসোস হয়। তোমার হয়তো মনে হয় ফর্সা হলেই ভালো হতো, কিন্তু কে বলতে পারে আল্লাহ হয়তো এর মধ্যে তোমার জন্য কল্যাণ রেখেছেন। সেটা কিরকম? কাপা কাপা কণ্ঠে প্রশ্ন করল তোবা। পবিত্র কোরআনে সূরা বাকারাতে আল্লাহ বলেছেন, হয়তো তোমরা কোনো একটি বিষয় পছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর নয়। প্রখান্দরে কোনো একটি বিষয় অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর। প্রস্তুত, আল্লাহ সব জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা, আয়াত 216। তাই আল্লাহকে ধন্যবাদ দাও, যদি তিনি তোমাকে কোনো কাঙ্ক্ষিত বস্তু না দিয়ে থাকেন, তবে সেটা তিনি তোমার ভালোর জন্যই করেছেন। ধরো, তুমি এখন ভালো চরিত্রের মেয়ে, কিন্তু যদি তোমার অনেক সৌন্দর্য থাকতো, হতে পারতো তুমি সেই সৌন্দর্য কাজে লাগিয়ে অনেক ছেলের সাথে সম্পর্কে জড়াতে, প্রবৃত্তির তাড়নায় পাপের পথে যেতে। তাহলে আল্লাহ তোমাকে সেই সৌন্দর্য না দিয়েই তোমার মঙ্গল করেছেন। শয়তানকে ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ দিও না তোবা। আজ যদি তুমি অসুন্দর হওয়ার ব্যাপারে হতাশ হয়ে অভিযোগ তোলো, কেন আল্লাহ আমাকে সুন্দর বানালেন না, তাহলে তো তুমি ভুলে যাবে আল্লাহ তোমাকে এমন অনেক অনুগ্রহ দিয়েছেন যা তোমার আশেপাশের অনেকেই দেননি। আল্লাহ তোমাকে দেখার জন্য দুইটা চোখ দিয়েছেন, অথচ কোটি কোটি মানুষ দেখতে পায় না। তুমি পা দিয়ে হাঁটতে পারো, অথচ কত শত মানুষ আজ পঙ্গু। কেউ হয়তো জন্মগতভাবে ওই অনুগ্রহ পায়নি, কেউ বা আবার পেয়েও হারিয়েছে কোনো দুর্ঘটনাবশত। এই জন্য আল্লাহ বলেছেন, যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো, তবে তার সংখ্যা গুণে শেষ করতে পারবে না। নিশ্চয়ই মানুষ বড়ই জালিম এবং অকৃতজ্ঞ। সূরা ইব্রাহিম, আয়াত 34। তাই আমরা যাতে অন্যদের সৌন্দর্য দেখে নিজেদের হতাশায় না ভুগি, সেজন্য আল্লাহ বলেছেন, তুমি কখনো চোখ মেলে তাকিও না ওইসবের প্রতি যা আমি তাদের বিভিন্ন দলকে পার্থিব জীবনে উপভোগের জন্য সৌন্দর্য হিসেবে দিয়েছি, যাতে আমি সে ব্যাপারে তাদেরকে পরীক্ষা করে নিতে পারি। আর তোমাকে দেওয়া তোমার রবের অনুগ্রহ হলো সবচেয়ে উত্তম, সবচেয়ে বেশি স্থায়ী। সূরা তহা, আয়াত 131। সুতরাং আমরা মানুষেরা যদি অকৃতজ্ঞ না হয়ে আল্লাহর সেই অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা আদায় করি, আল্লাহর দিন ইসলাম অনুযায়ী নিজেদের জীবনকে সাজায়, তাহলে তিনি আমাদেরকে পরকালের জাহান্নামের ভয়াবহ কষ্ট থেকে মুক্তি দেবেন এবং চিরস্থায়ী জান্নাত দান করবেন। একটু থেমে সামনে বসে টলমল চোখে তন্ময় হয়ে কথা শুনতে থাকা তুবার কাঁধে একটা হাত রেখে সাবিয়া আবার বলল, সুতরাং বোন আমার, এসব হতাশাকে ছুঁড়ে ফেলে আল্লাহ যেমন চান, তেমনি তার একজন অনুগত বান্দি হয়ে যাও। তার ইচ্ছাকে হাসি মুখে মেনে নাও। আল্লাহর ইবাদতে মনোনিবেশ করো। সালাত, সিয়াম, ফরজ, পর্দাসহ তার দেওয়া সব বিধিনিষেধ মেনে চলার চেষ্টা করো। তাহলে কেবল তুমি সব সমস্যার সমাধান পাবে, মানসিক প্রশান্তি হবে, হতাশা থেকে মুক্তি পাবে, সফল আর সন্তুষ্টি জীবন পাবে। রাইসা ও সাবিয়ার কথাগুলো শুনে আবেগার অনুসূচিত চিত্তে চোখে পানি চলে এসেছিল তোবার। সবে শেষে সাবিয়ার এমন আবেগঘন আহ্বানকে নিজেকে আর ধরে রাখতে পারল না তোবা। টপটপ করে গাল বেয়ে পড়তে লাগলো অশ্রুরেখা। রাইসা সান্ত্বনা দিয়ে বলল, কেঁদো না তোবা। আল্লাহ বিশ্বাসীদের জন্য তার দিকে ফিরে আসার রাস্তা কখনো বন্ধ করেন না। কান্না জড়ানো কণ্ঠে তুবা বলল, আসলে আমি একটু কালো হতে বুঝতে শেখার পর থেকেই অনেক হতাশায় ভুগি। সেখান থেকেই আল্লাহ বা ধর্মের প্রতিও কিছুটা সংশয় জন্মায়। এতে পূর্বে আমার এ সকল হতাশার ব্যাপারে ইসলামের এত সুন্দর ওই ব্যক্তি সম্পর্কে আমি জানতাম না। এতদিনের হতাশা আর সংশয়ের সেই জমাট বাঁধা পাথরটা আজ তোমরা সরিয়ে দিয়েছ, এজন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ বলে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো তুবা। সাবিহা নিজের হাতে তুবার চোখ বেয়ে গড়িয়ে পড়া জলরেখাটা মুছে দিল। হাত মোজা ভেদ করে চোখের উষ্ণ পানির স্পর্শ অনুভব করলো নিজের আঙ্গুলে। তুবা বলল, আমি এই হতাশাময় জীবন থেকে সন্তুষ্টির জীবনে পদার্পণ করতে চাই। সংশয় ভুলে আল্লাহর অনুগত হতে চাই, তার দেয় বিধিনিষেধ মেনে চলতে চাই। তোমরা কি আমাকে সাহায্য করবে? অবশ্যই করবো তুবা, আমাদেরও ভালো লাগবে। আমাদের একজন পথভোলা বান্ধবী আমাদের দিনের পথে চলার সাথী হবে। স্বাগতম তোমাকে এই প্রশান্তিময় জীবন ব্যবস্থায় বলে তুবাকে আলিঙ্গল পাশা বন্ধ করে নিল সাবিহা ও রাইসা। এখান থেকেই শুরু হয় তুবার নতুন পথ চলা। তারপর দিনই সাবিহা তুবাকে বেশ কিছু বই উপহার দেয়। একদম ওপরে ছিল নামাজ শিখার একটা বই। বইটা দেখে তুবা বেশ খুশি হয়ে বলল, এই বইটাই এখন আমার অন্য সবগুলোর আগে দরকার। হ্যাঁ, একজন মুসলিমের জন্য সর্বপ্রথম ফরজ কাজ হলো সালাত। এখন যেহেতু তুমি ইসলামের শোষিতর ছায়ায় আশ্রয় নিয়েছো, তাই সালাতের ব্যাপারে জ্ঞান অর্জনই তোমার জন্য সবথেকে জরুরি। সেই ভাবনা থেকে এটা দিলাম। কোনো বিষয় বুঝতে না পেলে আমাকে বলো। কমন রুমে নামাজের সময় প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব, কেমন? আচ্ছা বলে একটা মুচকি হাসি দিল তোবা।
সে হাসির মাঝে আছে এক সমুদ্র প্রশান্তি, কৃতজ্ঞতা আর আশা। হাসলে খুব মিষ্টি লাগে তুবার মুখখানি। সেদিনই ওদের কাছ থেকে ইসলাম সম্বন্ধে তাওহিদ, শিরক, ইমান, কুফর সহ সালাত, সিয়াম সম্পর্কে বেশি কিছু বিষয় জেনেছিল তুবা। এরপর ধীরে ধীরে চিন্তা চেতনায়, কাজে কর্মে, আচার আচরণে পরিবর্তন আসতে শুরু করে তুবার। প্রতিদিন ক্লাসে এসে সাবিহর রাইসার পাশে বসতে শুরু করলো। ক্লাসের ফাঁকে ফাঁকে চলতে থাকে নতুন কিছু জানার, সেগুলো নিয়ে নিজের জীবনের বাস্তবায়নের প্রচেষ্টা। কিন্তু পর্দা করার ব্যাপারটা নিয়ে বেশ ঝামেলায় পড়তে হলো তুবাকে। কি করবে, কিভাবে শুরু করবে বুঝে উঠতে পারছিল না। তার উপর আবার গরমের প্রকোপ। কিছুটা হতাশ হয়ে রাইসা ও সাবিহার কাছে খুলে বলল ব্যাপারটা। আলহামদুলিল্লাহ, আমি এখন নামাজে নিয়মিত, কিন্তু রাইসার মতেও পর্দা করা উচিত, এটাও তো ফরজ। কিন্তু আমি কিভাবে তোমাদের মতো এমন আপাদমস্তক ঢেকে চলবো বুঝতে পারছি না। আমার গরমের সমস্যাটা একটু বেশি। এমনভাবে মাথা মুখ ঢেকে কিভাবে থাকবো ভাবলেই আমার আরও বেশি গরম লাগা শুরু করে। নামাজের ওই অল্প সময়টাতে মাথায় ওড়না পেঁচে থাকে, তাতে আমার মাথায় প্রচুর অস্বস্তি লাগে, গরম লাগা শুরু করে। তোমরা দুবোন কত সুন্দর ওড়না নিকাব পরো। সাবিহা বলল, শোনো তোবা, আমাদের এখানে অনেক গরম ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে জাহান্নামের আগুনের উত্তাপের থেকেও অনেক গুণ বেশি। আর আমরা যারা আল্লাহ পরকালে বিশ্বাসী, তারা সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়ার এই কষ্টকে সামান্যই আমলে নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ কাউকে তার সাধ্যাতীত ভার চাপিয়ে দেন না। সূরা আল বাকারা আয়াত 286 এবং সূরা মুমিনুল আয়াত 62। কথাটা আসলে সত্য। বাহ্যিকভাবে যদিও আমাদের মনে হয় এই গরম আমাদের জন্য অসহ্য, কিন্তু আমাদেরকে আল্লাহ অভিযোজন ক্ষমতা নামক একটা অনুগ্রহ দান করেছেন, যার বলে আমরা যে কোনো অবস্থার সাথে সময়ের পরিক্রমায় নিজেদেরকে মানিয়ে নিতে পারি। এই জন্যই দেখবে আমাদের এখনকার তুলনায় মধ্যপ্রাচ্যের তাপমাত্রা অনেক বেশি হওয়া সত্ত্বেও এখানকার মানুষ ওখানে গিয়ে কিছুদিনের মধ্যে মানিয়ে নিতে পারছে। আবার ডিসেম্বরে 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই আমাদের এখানে অনেক শীত থাকে, অথচ ওই সময় ইউরোপ, আমেরিকাতে মাইনাস তাপমাত্রা থাকে। তবু এখনকার অনেক মানুষ ওই সময় ওইসব দেশে গিয়ে দিব্যি নিজেদেরকে মানিয়ে নেয়। সুতরাং একটু চেষ্টা করলে তুমিও মানিয়ে নিতে পারবে। এত আপসেট হওয়ার কিছু নেই। শুধু বিশ্বাস রাখো, যেহেতু আল্লাহ তোমাকে হিদায়েতের আলো দিয়েছেন, সেহেতু এই পথের বাধাগুলোকেও তিনি সহজ করে দিবেন। আর তার সাথে আমাদের বুঝতে হবে যে দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা। পরীক্ষা তো একটু কঠিন মনে হবে, আর নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমপরির নামই তো ইসলাম। সাবিহার কথাগুলো বেশ ভালো লাগলো তোবার কাছে। রাইসা বলল, আর শোনো তোবা, শয়তানের ধোকায় পড়ো না। তুমি এখন দিন প্র্যাকটিস করতে শুরু করেছো তো, শয়তান চাইবে তোমাকে গরমের ভয় দেখিয়ে লোকে কি বলবে এই চিন্তাসহ নানান ভাবনা চিন্তা মাথায় ঢুকিয়ে দিয়ে দিন থেকে দূরে রাখতে। এসবে পাত্তা দিও না। একসাথে পরিপূর্ণ পর্দা শুরু করবে ভেবে বসে থাকলে মাঝখানে দিনগুলোতে শয়তানকে সন্তুষ্ট করা হবে। তার চেয়ে বরং আস্তে আস্তে ধাপে ধাপে পুরোপুরি পর্দা করার চেষ্টা করতে থাকো, তাহলে আল্লাহর পথে চেষ্টাটা অন্তত করা হবে। কিভাবে করব একটু বুঝিয়ে বলো। প্রথমে যেটা করবে সেটা হচ্ছে ক্লাসে, বাসায়, বাইরে সব জায়গায় লম্বা এবং ঢিলেঢালা জামা পরবে, যাতে শরীরের গঠনরূপ বোঝা না যায়। আর মাথায় ওড়না রাখবে সবসময়। কষ্ট হবে, অস্বস্তি লাগবে, গরম লাগবে, মাথা ব্যথা করবে, তারপরও মাথা ঢেকে রাখবে, এগুলোই পড়বে। আর সালাতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে থাকবে, যাতে তিনি তোমার দিন পালনের সমস্ত বাধা বিপত্তিগুলো দূর করে দেন। এরপর আল্লাহর ইচ্ছায় কিছুদিন পরে তুমি যখন মাথা ঢেকে রাখাই এবং এই পোশাকে অভ্যস্ত হয়ে যাবে, তখনই বোরকা ও নিকাবে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। রাইসার পরামর্শ বেশ মনে ধরল তোবার। আসলে তো আমি এতদিন সবকিছু একসাথে শুরু করব ভেবে বসেছিলাম, অথচ একটু একটু করে শুরু করলে এতদিনে অনেকটাই এগিয়ে থাকতাম। এরপর রাইসা ও সাবিয়ার পরামর্শ অনুযায়ী নিজেকে পূর্ণ দিনদার একজন মুসলিমা হিসেবে প্রস্তুত করতে অধ্যবসায় চালিয়ে যেতে থাকে তোবা। রোজে ক্লাসে আসে ফুল স্লিভের জামা পরে, মাথায় ওড়না দিয়ে সেভাবেই ক্লাস করে। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর অভ্যাস আগে থাকলেও এখন আর নেই। ক্লাস, ক্যান্টিন, লাইব্রেরি, আর যেদিন দুপুর পর্যন্ত ক্লাস থাকে সেদিন রাইসা ও সাবিহার সাথে কমন রুমে গিয়ে সালাত আদায় করা পর্যন্তই তোবার ঘোরাফেরা। মারিয়াও সালাতে যায় ওদের সাথে। তবে এখন মারিয়াকেও পূর্ণ দিনের পথে চলার পরামর্শ দেয়। রাইসা সাবিহার দেওয়া বইগুলো পড়ে ইসলাম সম্বন্ধে টুকটাক জ্ঞান অর্জন করতে থাকে। এরপর কোরআন পড়াও শিখতে শুরু করে। দুনিয়ার চোখে অসুন্দর হীনমন্যতায় হতাশায় নিমজ্জিত কালো মেয়েটা আল্লাহর দিনের সৌন্দর্যে নিজেকে রাঙিয়ে নিতে থাকে দিনকে দিন। দেখতে দেখতে আরও একটা সেমিস্টার কেটে যায়। তোবার রেজাল্টে যদিও আগে থেকে খুব বেশি উন্নতি হয়নি, কিন্তু তোবা এখন আর মানসিকভাবে হতাশায় ভোগে না আগের মতো। তাই মন দিয়ে আরেকটু বেশি পড়লে সামনে রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ। রাইসা ওর সাবিহার সাথে সম্পর্কটা আগে থেকে গাঢ় হয়েছে। ওদের প্রতি তুবা চিরকৃতজ্ঞ।
ওদের উসালাই মেয়েটা প্রশান্তিময় সেই বাতাস খুঁজে পেয়েছে, যার অভাবে হতাশার দাবদাহে অন্তরটা তৃষ্ণাত হয়েছিল এতগুলো বছর। থার্ড সেমিস্টারে ক্লাস শুরু হয়েছে বেশ কিছুদিন হলো। তোবার লাইব্রেরিতে বসে বই পড়ছিল। এমন সময় সাবিহা ও রাইসাই আসলো লাইব্রেরিতে। তোবার পাশে গিয়ে বসলো দুজন। একটু পর ওরা যেখানে বসেছে তার পেছন এবং ডান পাশে তাকে বই খোঁজার বাহানায় একটা ছেলে একাধিকবার এসে আবার অন্যদিকে চলে গেল। যাওয়ার সময় আর চোখে ওদের দিকে তাকাচ্ছিল। বিষয়টা কারোর দৃষ্টি এড়ালো না। তুবা অবশ্য বই পড়ারই মনোযোগী ছিল। সাবিহা রাইসার কানের কাছে মুখ নিয়ে চুপি চুপি বলল, এই সেই ছেলেটা না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তোবার কাছে জিজ্ঞেস কর কে এটা। এখন না, ছেলেটা লাইব্রেরি থেকে বের হোক, তখন জিজ্ঞেস করছি। ছেলেটা বাইরে যাওয়ার পর তুবা রাইসাকে বলল, রাইসা, একটা বিষয় গত কয়েকদিন ধরে বলতে চাচ্ছিলাম, কিন্তু কিভাবে বলবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আমাকে ভুল বুঝো না কিন্তু, হ্যাঁ? ধুর বোকামে, ভুল কেন বুঝবো? একজন মমিন কখনো মিথ্যে বলে না। কি হয়েছে খুলে বলো। ওই ছেলেটাকে দেখলে না, যে এখানে বই খুঁজতে এসেছিল? হ্যাঁ, ওর সাথে লাইব্রেরিতেই পরিচয়। নাম রিফাত। দেখতে শুনতে ভালোই, ভদ্র বেশ। প্রায় লাইব্রেরিতে আমার টেবিলের অপোজিটে এসে বই পড়তে বসতো। ক্যান্টিনেও দেখা হয়েছে কয়েকবার। সেই সুবাদে টুকটাক দু একটা কথাও হয়েছে। কথা শুনে মনে হলো ছেলেটা বেশ ধার্মিকও, ধর্মীয় জ্ঞান আছে অনেক। সেই জন্য মূলত একটু একটু কথা বলেছিলাম আর কি। কিন্তু সেদিন আমাকে অবাক করে দিয়ে লাইব্রেরিতে বসেই বলল আমাকে নাকি সে পছন্দ করে। প্রথমেই ভেবেছিলাম মজা করছে। আমার মতো কালো মেয়েকে ওর মতো সুন্দর হ্যান্ডসাম ছেলে কেন পছন্দ করতে যাবে, কিন্তু পরে সিরিয়াসলি প্রপোজ করলো। তুমি যেমনটা বলছো, তুমি অতটাও কালো নয়, আর তোমার মুখটা খুব মিষ্টি তো। আচ্ছা যাক, তারপর তুমি কি বললে? আমি বললাম, দেখুন, আমি ছেলেমেয়েদের এসব প্রেম ভালোবাসায় বিশ্বাস করি না। আমার পক্ষে আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করা সম্ভব না। মাশাল্লাহ তুবা, সোজাসাপটা কিন্তু একেবারে সঠিক উত্তরই দিয়েছ। হ্যাঁ, আমি তোমাদের উসিলায় দিন সম্বন্ধে এখন অল্প স্বল্প হলে তো জানি, তাই না? বিয়ে বহির্ভূত এসব প্রেম ভালোবাসা ইসলামে নিষিদ্ধ। কিন্তু সেরিটা আমাকে বলল, ঠিক আছে, প্রেম করতে হবে না। পড়াশোনা শেষ না হয় আমরা পারিবারিকভাবে বিয়ে করব, আর ততদিন বন্ধুর মতো থাকবো একে অপরের সাথে। তারপর তুমি কি বললে? কিছু বলিনি। সে বলেছে ভেবেচিন্তে পরে যেন জানাই, কিন্তু তারপর আর কথাই হয়নি। আর জানতে এসেছিল হয়তো, কিন্তু তোমাদেরকে দেখে আর কিছু বলেনি। এই বিষয়টাই তোমাদেরকে জানাতে চাচ্ছিলাম। বিষয়টা মনের ভেতর খটকা লাগছিল খুব। এরকম বন্ধু তো ঠিক হবে? রাইসা কিছু বলার আগে সাবিহা বলল, মাথা খারাপ তোমার? যে কারণে বিয়ে বহির্ভূত প্রেম নিষিদ্ধ, সেই একই কারণে ছেলেমেয়েদের এমন বন্ধুত্ব নিষিদ্ধ। সাবিহার এমন দ্রুত উত্তরে কিছুটা ঘাবড়ে গিয়ে তুবা বলল, একটু বুঝিয়ে বলো, আমি তো আসলে জানি না। এরপর রাইসা বলল, শোনো তুবা, তুমি কি মাহারাম এবং নন মাহারাম সম্বন্ধে জানো? হ্যাঁ, রক্তের সম্পর্কে 14 জন পুরুষ ব্যতীত সবাই নন মাহারাম। সাবিয়ার দয় একটা বইতে পড়েছিলাম, কোরআনেও পেয়েছি পড়ে। আলহামদুলিল্লাহ, তাহলে বিষয়টা বোঝা তোমার জন্য সহজ হবে। শোনো, নন মাহরমদেরকে দেখা যায় এবং তাদের সাথে অপ্রয়োজনীয় কথা বলাও ইসলামে নিষিদ্ধ। তাদের দৃষ্টি থেকে নিজেকে সেভ করা ফরজ, কারণ এখান থেকে ফিতনার সূচনা হয়। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ফিতনা হচ্ছে অন্যায়, হত্যার থেকেও কঠিন অপরাধ। সূরা আল বাকারা, আয়াত 191। এজন্যই ইমানের হেফাজতের জন্য যেমন নিজের দৃষ্টি সংযত রাখা আবশ্যিক, তেমনি যেসব কাজে ফিতনার আশঙ্কা থাকে সেসব থেকে দূরে থাকা আবশ্যিক। আর এ কারণেই ইসলাম নন মাহরামদের সাথে দেখা করা, অপ্রয়োজনীয় আলাপচারিতাকে নিষিদ্ধ করেছে। এ ধরনের আলাপ থেকেই ধাপে ধাপে প্রেমের খোলছে সীমালঙ্ঘন হয়। আর এছাড়া আমরা তো জিনা ব্যভিচারকে সবাই ঘৃণা করি, তাই না তো বা? হ্যাঁ অবশ্যই, এটা তো নিকৃষ্ট পাপের কাজ। হ্যাঁ, তবে তুমি হয়তো জানো না, শুধু অবৈধ দৈহিক মিলনকেই জিনা বলে না, ওটা জিনার চূড়ান্ত পর্যায়। আরও বিভিন্ন ধরনের জিনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোখের জিনা হলো নিষিদ্ধ বস্তুর দিকে দৃষ্টিপাত করা, কানের জিনা হলো শ্রবণ করা, মুখের জিনা হলো কথোপকথন, হাতের জিনা হলো স্পর্শ করা, পায়ের জিনা হেঁটে যাওয়া, অন্তরের জিনা হলো আশঙ্কা এবং কামনা করা। সহিহ মুসলিম, হাদিস নং 6925, সুন্নাহ আল বাইহাকি, হাদিস নং 13893। তাহলে তুমি বলো, একজন নন মাহরামের সাথে সারিয়া যেই সীমারেখা টেনে দিয়েছে তা লঙ্ঘন করে যখন অবাধ দেখা সাক্ষাৎ কথাবার্তা বলা হবে, তখন কি সেটা জিনার অন্তর্ভুক্ত হবে না? হ্যাঁ, তাই তো হবে। আল্লাহ আমাকে মাফ করুন, আমি তো বিষয়টা এভাবে ভেবে দেখিনি, আর এই হাদিসটাও জানতাম না। সাবিহা বলল, এই জন্য ইমানের দাবি হচ্ছে যেখানে জিনার আশঙ্কা থাকে সেখান থেকে দূরে থাকতে হবে। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, জিনার ধারে কাছে যেও না, নিশ্চয়ই এটা অশ্লীলতা ও বিপদগামিতা। সূরা আল ইসরা, আয়াত 32। এরপর রাইসা বলল, তাহলে প্রিয় বান্ধবী আমার, এখন কি আর বুঝিয়ে বলতে হবে?
কেন শুধু বিয়ে বহির্ভূত প্রেম নয়, এসব বন্ধুত্ব ইসলামে নিষিদ্ধ? মুচকি এসে তুবা উত্তর দিল, না গো, আমার রূপসী বান্ধবীদ্বয়, আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এমন সময় মারিয়া আসলো লাইব্রেরিতে। শাহজাদিরা সবাই তাহলে এখানে বসে গল্প করা হচ্ছে, আর আমি কমন রুমে। ক্যান্টিন কোথাও আপনাদেরকে খুঁজে পাচ্ছি না। মারিয়ার কথা শুনে হেসে দিল সবাই। সাবিহা জিজ্ঞেস করলো, কেন, স্যার এসেছে ক্লাসে? না, আজকে আর ক্লাস হবে না, চলে গেছে সবাই। তোমরা যাবে না? ও তাই, হ্যাঁ যাবো তো। রাইসা চল তাহলে। তুবা তুমিও চলো। একা একা বসে থেকে কি করবে? হ্যাঁ চলো। বাসায় আসতে আসতে রাইসা ও সাবিহার আজকের কোয়ালা কথাগুলো স্মরণ করছিল তুবা। সত্যি, ওদের উসিলায় আল্লাহ আমাকে আবারও সঠিক পথ দেখালেন। আল্লাহ ওদের ভালো করুন। কত সুন্দরভাবে ওরা আমাকে ইসলামের বিষয়গুলো বুঝিয়ে বলে। আল্লাহ ওদের জ্ঞানকে আরও বৃদ্ধি করে দিন। বাসায় এসে ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো তুবা। লাইব্রেরি থেকে বেরোনোর সময় কানে কানে বলা সাবিহার কথাটা মনে পড়ল তুবার। তুবা, সৌন্দর্য নামক অনুগ্রহটা কেবল গায়ের রঙই নয়, গরণে থাকে। আল্লাহ তোমাকে সেই অনুগ্রহটা দিয়েছেন, আর উভয় সৌন্দর্য হেফাজতে রাখার জন্যই আল্লাহ পর্দান বিধান দিয়েছেন। তাই নিকাব আর বোরকা পরা শুরু করে দাও আল্লাহর নাম নিয়ে। আল্লাহর বিধান মেনে তার দেওয়া অনুগ্রহগুলো হেফাজত করলে এই বন্ধুত্ব বা প্রেম নামক খুতওয়াতুস শাইতন। খুতওয়াতুন শাইতন হচ্ছে শয়তানের দেখানো পথ বা এমন কাজ যা বাহ্যিক দৃষ্টিতে খারাপ নয়, কিন্তু বাস্তবে তা শয়তানের পাতানো ফাঁদ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আয়নায় নিজের প্রতিবিম্বের মুখে আনমনেই এক চিলতে লজ্জামাখা হাসির রেখা দেখতে পাই তুবা। সত্যি বলেছে সাবিহা, আমার বোরকার নিকাব পরে চলা উচিত। তাছাড়া ওনার ফুল স্লিভের জামায় এখন তো আমি অভ্যস্ত হয়ে গেছি। এখন আর কিসের অজুহাত, যেই ভাবনা সেই কাজ। পরদিন ক্লাস শেষে রাইসা ও সাবিহার সাথে মার্কেটে গিয়ে বোরকা ও নিকাব কিনল তুবা। এরপর থেকে প্রতিদিন এই ড্রেসে ভার্সিটিতে যায় সে। বাসার সবাই তুবার এই পরিবর্তনে বেশ খুশি হলো। তুবার মা খুশি হলো বেশি, হবেই বা না কেন। আগে তো মেয়েকে শত বলে কয়েও নামাজ পড়াতে পারতো না, আর এখন মেয়ে নিজে থেকেই নামাজ পড়ে, বোরখা পরে, তাও নিকাব সহ। তুবার দেখা দেখি ওর মাও বাইরে যেতে হলে বোরকার নিকাব পরে বাইরে যায় এখন। অবশ্যই এর পেছনে তুবার ভূমিকা আছে। মাকে বুঝিয়েছে সে পর্দা করা কতটা জরুরি। তুবার বাবা ওর পরিবর্তনে বেশ খুশি। এভাবে দিন কাটতে থাকে তুবার। কিছুদিন পর তুবা সাবিহা রাইসার মতো হাতে পায়ে মোজাও পরা শুরু করলো। হঠাৎ দেখলে তিনজনকে আলাদা করা কঠিন হয়ে যায় ক্লাসের সহপাঠীদের কাছেও। একই রকম কালো বোরখা, কালো রঙের বড় আরাবিয়ান নিকাব, হাতে কালো মোজা, পায়ে কালো গেটস। চোখের দিকে না তাকালে কারো বোঝার সাধ্যি নেই কোনটা সাবিহা বা রাইসা আর কোনটা তুবা। যেই মেয়েটা একসময় গান, মুভি আর ইচ্ছে মতো ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত থাকতো, সেই মেয়েটা ভার্সিটিতে উঠে দুটো পরশ পাথরের ছোঁয়ায় ইসলামের রঙে রঙিন হয়ে সুন্নাতি জীবনযাপন শুরু করলো। তিনজনে মিলে মাঝে মধ্যে অন্য ক্লাসমেটদের টুকটাক দিনের দাওয়া দেওয়াও চালিয়ে যেতে থাকে। হৃদায়ত দেওয়ার মালিক তো আল্লাহ। আমরা মানুষেরা আমাদের অবস্থান থেকে অন্যত সাধ্য অনুযায়ী চেষ্টাটুকু করতে পারি। ওরাও সেটাই চালিয়ে যেতে লাগলো। দিনে দিনে আল্লাহর ইবাদতে আরও নিবেদিতা হতে থাকে তুবা। ফরজ সালাতের পাশাপাশি তাহাজ্জুদ গুজারও হয়ে ওঠে মেয়েটা। নিয়মিত ক্লাসের পড়া, সে সাথে ততোধিক গুরুত্ব দিয়ে কোরআন বুঝে পড়ার চেষ্টা করেছে। অপ্রয়োজনে এখন আর বাইরে বেরোয় না মেয়েটা। এভাবেই নীরবে নিভৃতে হতাশায় ভরা জীবন থেকে বেরিয়ে এসে আশাচিত্ত দৃঢ় ইমানের একজন মুসলিমা হওয়ার প্রয়াস অব্যাহত থাকে তুবার। দেখতে দেখতে লাস্ট সেমিস্টারের এক্সাম সামনে চলে আসে। থার্ড সেমিস্টারের পর থেকেই রেজাল্টও আগের থেকে ভালো হতে শুরু করে। কিছুদিন পরই ফাইনাল এক্সাম। আরেকটু ভালো করে পড়াশোনা করলে টোটাল বেশ ভালো একটা সিজিপিএ আশা করা যায়। কিন্তু পরীক্ষা শুরু হতে না হতেই খুব অসুস্থ হয়ে পড়ল তুবা। চিকুনগুনিয়া নামক ভাইরাসজনিত এক জ্বর চারিদিকে মহামারী ন্যায় ছড়িয়ে পড়েছে শোনা যাচ্ছে। আগের সে তুবা হলে হয়তো অসুস্থতার রাগে ক্ষোভে আল্লাহকে যা তা দোষারোপ করত, কিন্তু এখনকার তুবা তো দিন বোঝে। সে জানে সুস্থতার মতো অসুস্থতাও আল্লাহর একটি নিয়ামত। অসুস্থতার মাধ্যমে আল্লাহ কিছু গুনাহ মাফ করে দিবেন ইনশাল্লাহ। এটাও আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা। তাই অধৈর্য হওয়া যাবে না। আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করতে হবে। কেননা কুরআন বলেছে যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। তাই আল্লাহর উপর ভরসা করে অসুস্থতা নিয়েই পরীক্ষায় বসল তুবা। পরীক্ষা শেষ হওয়ার আগে আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেল। ২-৩টা পরীক্ষা অবশ্যই একটু খারাপ হয়েছে, তবুও সে একদমই অসন্তুষ্ট নয়, কারণ এটাই হয়তো আল্লাহর ইচ্ছা ছিল। আর মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে সর্বদা আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট থাকা। কিছুদিন পর রেজাল্ট আসলো। রেজাল্ট পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলো তুবা। সিজিপিএ খুব বেশি ভালো না হলেও ফার্স্ট ক্লাস পয়েন্ট পেয়ে এসেছে আলহামদুলিল্লাহ। সময় মতো মাস্টার্সের ভর্তি হয়ে গেল তুবা। আগের বান্ধবীরা এক একজন এক এক দিকে চলে গেছে। অনেকেরই বিয়ে হয়ে গেছে, কেউ বা জব করছে। কারোর সাথে তেমন একটা যোগাযোগ নেই তুবার। তবে মারিয়া আর সাবিহার রাইসার সাথে যোগাযোগ আছে। সাবিহার রাইসাকে কি ভোলা যায়?
ওদের উসিলায় তো হতাশার অতলে হারিয়ে যেতে থাকা মেয়েটা আশার আলো খুঁজে পেয়েছে। বেকুল হৃদয়ে খুঁজে ফেরা প্রশান্তিময় জীবন পেয়েছে। সকল হতাশা আর হীনমন্যতা ভুলে আন্তরিক প্রশান্তি খুঁজে পেয়েছে। ওদের দুজনের বিয়ে হয়ে গেছে। আল্লাহর দয়ায় ওরা ওদের মতোই দিনদার জীবনসঙ্গী পেয়েছে। তুবার পরিবার থেকে বিয়ের জন্য চেষ্টা করছে সেই ফাইনাল পরীক্ষার পর থেকেই, কিন্তু এখনও তেমন আশানুরূপ কিছু হয়নি। গত কয়েক মাসে প্রায় ৮-৯টা সম্বন্ধ এসেছে, কিন্তু একটাও বেশি দূর আগায়নি। এর মধ্যে বেশ কয়েকটা পরিবার সিভি দেখে কথা এগিয়েছিল, কিন্তু মেয়ে দেখতে এসে তারা তুবাকে পছন্দ করেনি। একেবারে ফর্সা না হলেও তাদের চাহিদা আরেকটু উজ্জ্বল গায়ের রং, কিন্তু তুবার তো তা নয়। তুবার বাবা মা বেশ হতাশ হয়ে পড়েছে তুবাকে নিয়ে। তুবা যদিও প্রথম থেকে মানসিকভাবে ভেঙে শক্ত ছিল, কিন্তু এতগুলো প্রস্তাব এসে কয়েকটা ওকে দেখতে এসে ডিনাই করে দেওয়ায় তুবাও কিছুটা দুর্বল হয়ে পড়ে। বাবাকে দুশ্চিন্তাগ্রস্ত দেখে বলল, বাবা, তোমরা এত টেনশন কেন নিচ্ছ বলো তো? টেনশন নেব না? বাবা হলে বুঝতিরি মা, এতগুলো সম্বন্ধ আসলো কিন্তু একটাতেও কিছু করতে পারলাম না। আর তোর নিজেরও তো কোনো পছন্দ নেই যে নিশ্চিন্তে সেখানে সম্বন্ধ পাকা করব। সেটা তো সম্ভব না বাবা। কলেজ লাইফ হয়তো সুযোগ ছিল, কিন্তু ভার্সিটিতে উঠে তো আল্লাহ দিনের বুঝ দিলেন। এইসব হারাম সম্পর্কে তো কোনো মতেই জড়ানো সম্ভব না। হ্যাঁ, তা তো ঠিকই। আল্লাহ তোকে আজীবন এমনভাবে দিন মেনে চলার তৌফিক দিক মা, বলে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন রুবায়েত সাহেব। আমিন। তোমরা তো হতাশ হও না বাবা, আল্লাহ যা তাকদিরে রেখেছেন তাই হবে। আল্লাহ যদি কারোর জন্য আমাকে নির্ধারণ করে থাকেন, তবে আজ হোক আর বা কাল হোক তার সাথে বিয়ে হবে বাবা। খামাখা দুশ্চিন্তা করে তোমরা অসুস্থ হয়ে পড়ো না। আল্লাহর ওপর মেয়ের তাওয়াক্কুল দেখে খানিকটা আশ্বস্ত হলেন তুবার বাবা। তারপরেও চেষ্টা চালিয়ে দিতে থাকলেন। আরও কয়েকটা প্রস্তাব আসলো, কিন্তু কাল বলে অনেক দিনদার ছেলেরাও বিয়েতে রাজি হয় না। সবাই চায় দিনদারির পাশাপাশি একটু সুন্দরী মেয়ে, খুব বেশি ফর্সা না হোক, অন্তত একটু উজ্জ্বল সামলা। তুবা বুঝে উঠতে পারে না এরা দিনদার হওয়া সত্ত্বেও কেন দিনদারিতে থেকে বাহ্যিক সৌন্দর্যের এত গুরুত্ব দেয়। যখন দিনের বুঝ ছিল না, তখন বাহ্যিক সৌন্দর্যের প্রতি প্রচণ্ড দুর্বলতা ছিল তোবার। স্বপ্ন দেখত ফর্সা, সুন্দর, হ্যান্ডসাম একজন জীবনসঙ্গীর। এখনও তো মন চায় না তা না, তবে আগের মতো সেই অন্ধ আকর্ষণটা এখন আর নেই। তাছাড়া ভারসাম্য না থাকলে দুজনের দাম্পত্য জীবনের সমস্যা হতে পারে। সব মিলিয়ে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে দিনদারির মর্যাদা এখন তোবার কাছে অনেক বেশি। এখন তার কাছে একজন দিনদার স্বামীর জীবনসঙ্গিনী হয়ে তার হাতে হাত রেখে জান্নাতের দিকে ছুটে চলাটাই একমাত্র স্বপ্ন। এটাই এখন তোবার দৃষ্টিতে সফল জীবন। সে হোক কালো বা ফর্সা, তাতে কি যায় আসে। কিন্তু পড়াশোনা প্রায় শেষ, চাকরি বাকরি করার ইচ্ছে নেই তোবার। বাবা মা চেষ্টা করেও বিয়ের কোনো ব্যবস্থা করতে পারছেন না। একটু একটু করে দুশ্চিন্তা হতে থাকে তোবার। দিনকে দিন দুশ্চিন্তায় প্রায় অসুস্থ হয়ে পড়ে মেয়েটা। তবে আশাহত হয় না, আল্লাহ তো আছেন, তার হাতেই তো ভাগ্যের চাবিকাঠি। তার কাছে মনের সব অব্যক্ত দুশ্চিন্তা আর আকুতিগুলো ব্যক্ত করে তোবা। আর বেশি তাহাজ্জুদ, কুরআন পাঠ, দিনের নফল সালাতেই নিজেকে ব্যস্ত রাখতে শুরু করে তোবা। আবেগময় প্রার্থনা চলতে থাকে, নিজের অসহায়ত্বকে নিবেদিত করে সর্বাশয়ে তুলে ধরে মহান রবের দরবারে। ইয়া আল্লাহ, তুমি তো সেই মহান সত্তা যে তার এই অসহায় দাসীর একমাত্র সহায়। তুমি তো সেই অন্তর্যামী প্রভু যে তার এই অনুগতার হৃদয়ের আকুতি চোখের জলের মাঝেই পড়ে নিতে পারে। একটা সময় দিন বুঝতাম না, তুমি হেদায়েত দিয়েছো। তোমার সাহায্য না থাকলে আজ ইসলাম মেনে চলা হতো না আমার। সময়ের প্রয়োজনে আমার বাবা মা চাচ্ছেন তাদের মেয়েকে উত্তম পাত্রস্থ করতে। আমিও চাই দিনের অর্ধেক পূর্ণ করে তোমার দেওয়া হিদায়তের পথেই সে মানুষটার হাত ধরে জান্নাত পানে ছুটে চলতে। কিন্তু পরিস্থিতি তো সবই তোমার জানা। হে আমার মালিক, যদি আমার জন্য তেমন কাউকে তুমি নির্ধারণ করে থাকো, তবে তা হবে আমারও আমার পরিবারের জন্য আনন্দের। আর তুমি যদি আমার জন্য একাকী জীবন কাটানো উত্তম মনে করো, আমি তাতেই সন্তুষ্ট থাকব। জানবো আমি একা নই, আমার রব সর্বদা আছেন আমার সাথে। কিন্তু আমার বাবা মা এটা ভেবে কষ্ট পাবেন যে তাদের মেয়ে কালো বলে আজ তারা তাকে বিয়ে দিতে পারল না। মানুষ তো বোঝে না কালো ফর্সায় এগুলো সৌন্দর্যের মাপকাঠি নয়। উভয়ই তোমরা ইচ্ছানুযায়ী হয়েছ। নিশ্চয়ই তুমি পরিকল্পনা ফয়সালাকারী হে আল্লাহ। কখনো কখনো জীবন ঘনিষ্ঠ কিছু ব্যাপার যেমন মানুষকে জীবনের ব্যাপারে আরও বেশি তৎপর করে তোলে, তেমনি অনবরত বেশি বেশি নফল ইবাদতও তুবার ইমানি সৌন্দর্যকে আরও লাবণ্যময় করে তুলতে থাকে। কিছুদিন পর তুবার ভাইয়ার ট্রান্সফার হওয়াও সিলেট থেকে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন। তুবার ভাবিও বেশ খুশি হলো যে অনেকদিন পর আবার পরিবারের সাথে থাকা হবে। তুবাকে সে নিজের বোনের মতো ভালোবাসে। স্বামীর পরিবারই তো তার পরিবার। তুবার ভাবি সে শ্বশুরকে জানায়, বাবা, আমার এক বান্ধবীর সাথে সেদিন ফোনে কথা হচ্ছিল। ওর ছোট ভাইয়ের জন্য ওর একটা দিনদার মেয়ে খুঁজছে। ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার, অনেক দিনদার ছেলে। যদি আপনি অনুমতি দেন তো তুবার ব্যাপারেও ওদের সাথে কথা বলতে চাই। হ্যাঁ, কথা বলতে পারো, তবে তোদার ডিটেলস একটা সিভি পাঠিয়ে দাও তাদেরকে, যাতে স্পষ্ট উল্লেখ থাকবে আমাদের মেয়ে কিন্তু দেখতে তেমন ফর্সা না, তবে অনেক দিনদার, আলহামদুলিল্লাহ।
হ্যাঁ বাবা, শেষবার যখন আপনার ছেলে ছুটিতে বেড়াতে এসেছিলাম তখনও দেখেছি। আর এখন তো আলহামদুলিল্লাহ তখনকার থেকেও এখন অনেক বেশি দিনদার আমাদের তুবা। ওর দিনের প্রতি জজবা সত্যি হৃদয় গলানোর মতো। আমি নিজে ওকে দেখে অনেক অনুপ্রাণিত হয়েছি। আমি আমার বান্ধবীকে সব জানিয়েছি বাবা। ও বলেছে ওদের সুন্দরী চায় না, একটা ভালো দিনদার মেয়ে চায়। সে কালো হলে অসুবিধা নেই। আর আমাদের তুবা তো খুব বেশি কালো না। আচ্ছা, তাহলে তাদের সাথে কথা বলে তাদেরকে একদিন মেয়ে দেখতে আসতে বলো। আচ্ছা বাবা। তুবার ভাবি রুমে গিয়ে বান্ধবীকে ফোন করে জানালো তারা যে কোনো দিন মেয়ে দেখতে আসতে পারে। বান্ধবী বলল বাসায় কথা বলে জানাবে যে কবে আসতে পারবে। তারপর দিন ঠিক করে একদিন তারা তুবাকে দেখতে এলো। ছেলের সাথে তার বড় আপু আর বাবা মা এসেছে। ছেলের নাম জারিফ মাহমুদ। সুন্দর মুখশ্রী, মুখের দাড়ি যেন যেই সৌন্দর্যকে পুরুষালী জৌলস এনে দিয়েছে। জারিফের বাবাও তেমনই মার্জিত মানুষ, অধিকাংশ দাড়ি পাকা, কিন্তু সব এখনও সাদা হয়নি। উভয়ের পোশাক আশাকে তাকোয়ার ছাপ স্পষ্ট। জারিফের আপু আর মা দুজনেই পূর্ণ হিসাবে আচ্ছাদিতা। দেখেই চোখ জুড়িয়ে গেল তুবার পরিবারের সবার। নাস্তার পর্ব শেষ হলে তুবার বাবা তাদেরকে মেয়ে দেখার অনুরোধ করলেন। জারিফের বাবা বললেন মেয়ে দেখাতেও স্থায়ীভাবে সিলিয়ার তার বোনের জন্য অনুমোদিত। আমি বরং এখানে অপেক্ষা করি, ওরা দেখে আসুক। জারিফ আর তার আপু ও আম্মুকে ভেতরে রুমে তুবাকে দেখতে নিয়ে যাওয়া হলো। তুবার ভাইয়া ছিলেন তুবার সাথে। জারিফের আম্মুকে ওর আপু আগে জানিয়েছে সবকিছু যে মেয়ে শ্যামবর্ণা, উজ্জ্বল নয় রং, তবে অনেক দিনদার আলহামদুলিল্লাহ। তিনিও তাতে বেশ আশ্বস্ত হয়েছিলেন। তবে তিনি যা ভেবেছিলেন এখন তোমাকে দেখে ভাবনা থেকে বেশ ভালোই লাগলো তার কাছে। এমনিতে তোমার মুখটা খুব মিষ্টি দেখতে। তোমার কাছে গিয়ে বসতেই তুবা ওনাকে সালাম দিলেন। উত্তর দিয়ে তিনি বললেন তোমার নাম কি মা? তুবা। তুমি কি নিকাব হাতমোজা সহ বোরকা পরো? জি। তা মা, তুমি কি মাহরাম নন মাহরাম মেনটেন করে চলো? জি আলহামদুলিল্লাহ। এরপর নিজের মেয়ের কাছে গিয়ে বললেন মেয়ে আমার পছন্দ হয়েছে জিনাত, এখন তুই আর জারিফ কথা বলে দেখ। আচ্ছা মা। তুমি বরং তাহলে তোমার হবু বিয়েন সাহেবের সাথে গিয়ে কথা বলে এসো। হ্যাঁ, আমিও তাই ভাবছি। তোবার ভাইয়া বললেন আম্মু ওই পাশের রুমে আছে, বলে তিনি রুম দেখিয়ে দিলেন। একবার সলজ্জ চোখে জারিফ তাকালো তোবার দিকে। তারপর আপুর কানে কানে বলল আমি সামনের রুমে যাচ্ছি আপু। কি পছন্দ হয়েছে? আমার রিকোয়েস্টমেন্ট তো তুমি জানোই আপু, জাস্ট সুন্না পালনের নিয়ামতেই দেখতে আসা। কথা বলে বোঝার চেষ্টা করে সে দিনের ব্যাপারে কতটা সিরিয়াস। তোমার পারফেক্ট মনে হলেই আমি চোখ বুজিয়ে বিয়ে করে নেব ইনশাল্লাহ। তোবা বুঝতে পারছি না এরা মেয়ে দেখতে এসে কি এত কানাঘোষা করছে। জারিফ তোমার ভাইয়াকে বলল ভাইয়া যদি কিছু মনে না করেন চলুন আমরা ড্রয়িং রুমে গিয়ে বসি, আপু আর উনি একটু কথা বলুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই চলুন। এতক্ষণে মাথা নিচু করে বসেছিল তোবা। জারিফ আর ওর ভাইয়া কথা বলার সময় প্রথমবারের মতো জারিফের দিকে তাকালো তোবা। আল্লাহু আকবার, এত সুন্দর মানুষটা আমাকে বিয়ের জন্য দেখতে এসেছে, এও নিশ্চয়ই অপছন্দ করে চলে যাবে। কিন্তু তাইলে আপুকে আবার কি কথা বলতে রেখে গেল? জারিফের আপু উঠে গিয়ে তোমার পাশে বসলো। হাসি মুখে বলল এই যে ভাবি সাহেবা, আমার সামনে লজ্জা পেতে হবে না, মুখটা তুলুন মুহতারামা। মুখটা তুলে মুচকে একটা হাসি দিয়ে তোবা বলল আমি নই আপু, আপনি হলেন আমার কাছে মোহতারামা। সে পরে দেখা যাবে কে মোহতারামা। এখন বলো আমার ভাইকে কি তোমার পছন্দ হয়েছে? ও মাশাল্লাহ, অনেক দিনদার। নিজের ভাই বলে বলছি না, আমার জীবনে দেখা সব থেকে তাওকাবান পুরুষ আমার ভাই। ওনাকে যে কারো পছন্দ হবে আপু, উনি তো অনেক সুন্দর মাশাল্লাহ। কিন্তু আমাকে হয়তো ওনার পছন্দ হয়নি। না রে বোকামে, ও অনেক লাজুক তো তাই উঠে চলে গেছে। আমাকে কথা বলতে বলেছে। তোমার ভাবির কাছে তোমার ব্যাপারে যা শুনেছি, তারপর খোঁজ খবর নিয়ে যা জেনেছি, আর এখন দেখে যা মনে হচ্ছে, তাতে সব মিলিয়ে আমার কাছে তোমাকে পারফেক্ট মনে হয়েছে। আর আমার ভাইয়ের এতেই মত আছে। সুতরাং এখন তোমার কোনো আপত্তি না থাকলে বিয়েটা আজই পাকাপাকি করে যাব আমরা। কথাটা শুনে মনে এক পশলা ভালো লাগার বৃষ্টি বয়ে গেলেও মুহূর্তেই দুশ্চিন্তার মেঘ মৃদু গর্জে উঠল তোবার মনে। আমার কোনো আপত্তি নেই আপু, কিন্তু বাহ্যিক দিক থেকে কি আমি ওনার যোগ্য? ফর্সা রঙে কি আর যোগ্যতা লেখা থাকে? শোনো তোবা, আমার ভাইটা প্রতিজ্ঞা করেছিল দিনদারিতার ব্যাপারে খোঁজ খবর নিয়ে জীবনে একটা মেয়েকেই দেখবে আর তাকেই বিয়ে করবে। ওর ইমানের লেভেলটা তোমাকে আর তাফসির করে বোঝাতে যাচ্ছি না বোন আমার। আমরাও তাই আসার আগে তোমার ব্যাপারে যথাযথ খোঁজ খবর নিয়ে এসেছি। তোমার পরহেজগারিতা আমাদের মনে ধরেছে। তোমার সুন্দর মনটা তোমার বাহ্যিকতাকে ছাপিয়ে গেছে। আমার ভাই চামড়ার সৌন্দর্য চায় না, এরকম একটা সুন্দর মন চায়। আর গায়ের রঙে কি আসে যায়, সাদা কালো উভয় তো আল্লাহর সৃষ্টি। তাই আল্লাহ চাহে তো তুমি ওর জন্য পারফেক্ট। আর তোমার মতো মেয়ের জন্য আমার ভাইও পারফেক্ট হবে ইনশাল্লাহ।
সুন্দরী খোঁজা চোখগুলো তোমার মতো মোত্তাকি হৃদয়ের মেয়ের জন্য বড়ই বেমানান। আপুর কথাগুলো শুনে দুশ্চিন্তার মেঘগুলো গর্জনধ্বনি থামিয়ে প্রশান্তির বৃষ্টি বয়ে দিল তুবার মনে। তাহলে তুবা? জি আপু। তুমি মত দিচ্ছে তো? জি, ইনশাল্লাহ। এ আমার পরম সৌভাগ্য আপু। আলহামদুলিল্লাহ বলে তুবাকে বাহু পাশাবদ্ধ করে আলিঙ্গন করলেন জিনাত আপু। এমন সময় তুবার ভাবি আসলো ওদের রুমে। দুই বান্ধবী অনেকদিন পর দেখা হয়, দুজনেই বেশ প্রীতি প্রকাশ করলেন। তারপর দুই পরিবারের বিয়ের দিন তারিখ ঠিকঠাক করার পর জারিফরা চলে গেল। কয়েকদিন পর এক জুমাবারে মসজিদে সুন্নাতি পরিবেশে বিয়ে হয়ে গেল জারিফ ও তুবার। বিয়ের দিন আনন্দ, খুশি আর কৃতজ্ঞতার এক মিশেল অনুভূতিতে চোখের কোণে ঘেঁষে জল এসে গেল তোবার। সবকিছু যেন একটা স্বপ্নের মতো মনে হচ্ছিল তার কাছে। জিনাতাপর কথাটা মনে পড়তেই কেমন এক বিস্ময়ে বিস্মৃতা অনুভব করলো তোবার। জারিফ প্রতিজ্ঞা করেছিল একটা মেয়েকে দেখবে আর তাকেই বিয়ে করবে। ব্যাস, আপু এতটুকুই বলেছিল, যার মানে হচ্ছে কোনো মেয়েকে সে দেখে না। আল্লাহর আদেশ মেনে নিজের দৃষ্টিকে সে সর্বদা হেফাজত করে চলে। সুবহান আল্লাহ। তুবা তো আল্লাহর কাছে শুধু একজন দিনদার জীবনসঙ্গী চেয়েছিল, আর আল্লাহ তাকে দিনদারিতার পাশাপাশি এত সুন্দর একজন জীবনসঙ্গী দিলেন, যার তাকওয়া আর ঈমান তার সৌন্দর্যের থেকেও বেশি। সুবহান আল্লাহ। নিশ্চয়ই আল্লাহ উত্তম ফয়সালাকারী। এ জীবনে এমন একজন দিনদার জীবনসঙ্গী পেলে একটা মেয়ের আর কী বা চায়। তওবা করে আল্লাহর পথে ফিরে আসা এবং নিবেদিত মনে আল্লাহর ইবাদতে নিজেকে অভ্যস্ত করায়। তুবা কালো হওয়া কিংবা অতীতের অজ্ঞতাপূর্ণ জীবন এমন সুন্দর আকাঙ্ক্ষিত পবিত্র জীবনের পথে বাধা হতে পারেনি। এমন স্বপ্নপুরুষ, এমন ইমানদার একজন জীবনসঙ্গী কটা সুন্দরী মেয়ে ভাগ্যে জোটে। কালো মেয়েকে তো অনেক ছেলেই বিয়ে করে, তবে হয় সেটা মেয়ের বাবার সম্পত্তি দেখে, নয়তো মেয়ের ভালো চাকরি দেখে। কজন আছে যারা শুধু মেয়ের চিত্ত লাবণ্যময়তা দেখে বিয়ে করে। সমাপ্ত। শিক্ষামূলক গল্প কালো মেয়ে। এই গল্প হতে আপনি কি শিখেছেন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।